আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। কিন্তু এই বিষয়টিও যদিও হাদিস শরীফের কথা বলা হচ্ছে, আমরা আগেই বলেছি এই হাদিস শরীফে আমরা জানতাম না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনাদের মহব্বত মারিফত কিছুই আমাদের জানা ছিল না। কে দান করেছেন? মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি শুধু এতটুকুই নয়, এবং এই হাদিস শরীফে যতটুকু বর্ণিত আছে তারপরেও আজকে আমরা এমন কিছু ইলম আমরা এখানে অর্জন করার কোশিশ করব, বোঝার চেষ্টা করব যে বিষয়টি কেউ কখনো জানাতে পারেনি। একমাত্র মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনিই আমাদেরকে জানিয়েছেন। কুল কায়নাতের আর কেউ সেটা প্রকাশ করেনি, জানাতে পারেনি। সুবহানা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কারণ মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জামিউল ইলম, সমস্ত ইলম ওনার যে মাকাম তিনি সেটা তয় করেছেন। শুধু এতটুকুই নয় যে মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি খাস কাইম মাকাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকেও মানে গতকালই জুমাতে একদিন তো পার হয়ে গেল, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যে হাদিস আমাদেরকে শুনিয়েছেন, নাহনু আহলু বাইত, যে তাহহারাহুমুল্লাহু মিন শাজারাতিন নবুয়তি মাউদি রিসালাতি, যে এখানে কি বলা হচ্ছে? নবুয়তের শাখা প্রশাখা, রিসালাত ওনার স্থান, মুখতালিফিল মালাইকা, বিভিন্ন যে ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আছেন, ওনারা একরকম না, অনেক রকমের বিভিন্ন ভাবে আল্লাহ পাক ওনাদেরকে সৃষ্টি করেছেন। বাইতির রহমা, যে আল্লাহ পাক ওনার রহমতের বাড়ি কাবা শরীফ, যে সমস্ত কিছু থেকে, এবং মাদানিল ইলম ইলিম ওনার খনি থেকেও কিন্তু মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বেনিয়াজ, তিনি কিন্তু মুহতাজ নন। যখন বিষয়টা কি আসলে বেনিয়াজ হওয়া বিষয়টা কি, মুখাপেক্ষী নন। তার মানে এই বিষয়গুলাই জাহলুবাসী আলাইহিস সালাম মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা সহজ যদি বুঝাই, আমরা যদি বলি যে কারো অনেক অর্থ সম্পদ আছে, সচ্ছল সে, তখন কি তার কি টাকা পয়সার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তার মানে এই বিষয়গুলাই মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মুখাপেক্ষী, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার এই বিষয়গুলো কোনো প্রয়োজন নাই। এই জন্যই দেখা যায় কোনো বিষয়ে আমাদের প্রশ্ন করতে দেরি হয়, সাথে সাথে মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেই বিষয়টার সর্বোচ্চ ইলিম আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, কুল কায়নাতের প্রতি কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, নাস্তিক, বেদিন, বদ্দিন সবার প্রতি কিন্তু এক প্রকার চ্যালেঞ্জ, যে যে বিষয়গুলো মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জানাচ্ছেন কেউ কোনোদিন সেগুলো জানাতে পারেনি। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে এই ইলম মূলত কার থেকে আমরা পাই? ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। সমস্ত ইলমের মালিক, সমস্ত ইলম আসে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে। সুবহানাল্লাহ। আমরা সমস্ত বিষয় এখানে দেখাচ্ছি যে এরপরে সেই সমস্ত ইলিমই যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি হাদিয়া মোহর করেছেন কাকে? উতিতু জামিয়াল কালিম জামিয়াল ইলম, সমস্ত ইলম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে তিনি হাদিয়া মোহর করেছেন। সুবহানাল্লাহ। তারপরে দেখা যায় যে বেদিন, বদ্দিন, কাফের, মুশরিক তারা প্রশ্ন করে থাকে, বেয়াদবিমূলক প্রশ্ন করে থাকে, নাউযুবিল্লাহ। সেটাও আমরা আজকে খণ্ডন করব। তারা বলে থাকে যে লোহে মাহফুজ শরীফ ওনার ইলম বেশি, এই প্রশ্নটা করাও বেয়াদবি। এই বিষয়গুলো আমরা বোঝার জন্য, তাদেরকে উত্তর দেওয়ার জন্য জেনে রাখবো যে লোহে মাহফুজ শরীফ ওনার ইলম বেশি নাকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমস্ত ইলমেরই মালিক। এটা প্রশ্নটাই বেয়াদবিমূলক। তারপরেও স্বাভাবিকভাবেই যে লোহে মাহফুজ আমরা যদি নিজেরাই চিন্তা করি যে আমাদের মস্তিষ্কে যতটুকু ইলম আছে আমরা যদি লিখতে যাই তার পুরোটা কি লেখা হয়? সামান্য একটু অংশ লেখা হয়, তাই না? তা আল্লাহ পাক যখন কলমকে আদেশ করলেন লেখার জন্য, তাহলে কতটুকু লেখা হলো? আল্লাহ পাক ওনার ইলমের কিছু অংশ লেখা হয়েছে, কিছু অংশ সেখানে লিপিবদ্ধ করা আছে। কাজে পুরোটাই কিন্তু যে পুরা ইলম যা লেখা হয়নি, যা লেখা হচ্ছে সমস্ত ইলমই আল্লাহ পাক হাদিয়া করেছেন কাকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে। এমন শুধু তাই নয়, লৌহ কলম থেকে শুরু করে সমস্ত কিছুই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক কাটরা মহাসম্মানিত মহাপুত্র নূর মুবারক থেকে সৃষ্টি করা হয়েছে একটা অংশ। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম। কাজে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বুঝতে হবে যে মুসলমানদেরকে এখন বিভ্রান্ত করছে যে জেহালতের কারণে তারা মূর্খ হয়ে গেছে, ইলম থেকে তারা দূরে সরে গেছে। আর এখন সমস্ত ইলম আমাদেরকে দান করছেন কে? মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি স্বয়ং। সেই জন্য যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, যেখানে একটা আয়াত শরীফ আছে যে সমস্ত বিষয়গুলোই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমে গায়বের সমস্ত বিষয় তিনি তো মালিক। শুধু একটা ইলম না, ইলমে গায়ব সহ আমাদের জানা অজানা যত প্রকারের ইলম আছে সমস্ত কিছু তিনি মালিক। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, এই আয়াত শরীফ কিন্তু যে আমার সাইয়্যিদুল আল্লাহ পাকই জানিয়ে দিচ্ছেন যে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
আমার মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের কোনো কিছু প্রকাশ করতে বাদ রাখেননি, সমস্ত কিছু তিনি প্রকাশ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুশকিল আসলাম বুইস্তু মুআল্লিমান, তিনি সমস্ত কিছুর তালিম দিয়ে গেছেন। আর ওনার খাস কাইম মাকাম হিসেবে এখন কে তালিম দিচ্ছেন? কে সমস্ত গায়বের ইলম প্রকাশ করছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুশকিল আসলাম এবং সেই বিষয়টা আরো আয়াত শরীফ যেটা রয়েছে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহিম ইউযাক্কিহিম ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত শরীফ, যেখানে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন যারা যে ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস কাইম মাকাম, যে ওনার কি কি খুশুসিয়ত হবেন, যে ইয়াতুলু আলাইহিম আয়াতিহিম, যে তিনি আমাদেরকে সমস্ত নিদর্শন সমস্ত আয়াতসমূহ আমাদেরকে বর্ণনা করে শোনাবেন, আমাদেরকে সেই বিষয়গুলো অবহিত করবেন। সুবহানাল্লাহ। মামদুহ মুশকিবুল্লাহ আসলাম, মামদুহ মুশকিবুল্লাহ তিনি করছেন। সুবহানাল্লাহ। মামদুহ মুশকিবুল্লাহ আলাইহিস সালাম আয়াতিহিম ইউযাক্কিহিম, আমাদের গালিজ যত তাসকিয়া প্রয়োজন সমস্ত কিছু আমাদেরকে দান করছেন কোনো সন্দেহ নাই। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমাদেরকে কিতাব থেকে ইলম দান করছেন, যে কিতাবের মধ্যে যা আছে তার বাইরে থেকে ইলম দান করছে, হিকমত সেটা বাইরের ইলম, সেই বিষয়গুলো তিনি আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। মুশকিল ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই বিষয়গুলো না থাকলে নিঃসন্দেহে আমরা কি হতাম? পথভ্রষ্ট হয়ে যেতাম। এই কাফের মুশরিকদের বেদিন বদ্দিনদের সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে জাহান্নামী হয়ে যেতে হতো। নাউযুবিল্লাহ। নাউযুবি। মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে হেফাজত করেছেন। কাজেই যে দুর্লভ দুষ্প্রাপ্য ইলমে গায়ব যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে দান করেছেন, যার ফলে আমাদের ঈমানি কুওয়াত বৃদ্ধি পেয়েছে, যে তিনি আমাদেরকে প্রকাশ করেছেন না বিনা দলিলে আল্লাহ পাক এক। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই কোরআন শরীফটাই কিন্তু সমস্ত নাস্তিকতার নির্মূল করে দিয়েছে, নিশ্চিহ্ন বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুশকিবুল্লাহ আসলাম এখন যে ওনারা যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন হাদিস শরীফ এবং মামদুহ মুশকিবুল্লাহ ওনার কোরআন শরীফ, সেই বিষয়গুলো প্রকাশ করার আগে যে আসমান জমিনের বিশালতা বিষয়ে তথাকথিত বিজ্ঞানীরা কি বলে, তারা কতদূর গেল, হ্যাঁ, যে তারা কতদূর যেতে পেরেছে, সেই বিষয়গুলো আগে আমরা দেখবো, এক এক করে আমরা দেখবো। আচ্ছা আচ্ছা এরপরে আমরা যাই। আচ্ছা, আমরা বিশালতা দেখতে গেলে আমরা নিজেরা যেখানে আছি, আমরা কোথায় আছি, কোথায় বাস করি? বাংলাদেশে, তাই না? তো বাংলাদেশে আমরা হাঁটি চলি দৌড়াই, কতটুকু জায়গার আমরা দেখেছি, অনেক জায়গা রয়ে গেছে। বাংলাদেশ কিন্তু ছোট নয়। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা শহর দেখানো হচ্ছে, দেখেন কত বড়, তাই না? এখানে আমরা আমাদের তো দেখাই যায় না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনেক বড় ঢাকা শহর। হ্যাঁ, এরপরে এখানে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, অনেক উপর থেকে তোলা গাছগুলো বোঝা যাচ্ছে, দেখেন কি কি পরিমাণ সবুজ। এখানে নদী দেখানো হচ্ছে, পদ্মা নদী দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে এই এটা পদ্মা ব্রিজ কত বড়। এরপরে দূরে সাউন্ড আসে না, সাউন্ড কই? হ্যাঁ, সাউন্ড কই? বসে থাকলে চলবে? সাউন্ড ঠিক করেন। আচ্ছা, তাহলে বাংলাদেশ কতটুকু? এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখেন কত পাহাড় পড়ে। এই পাহাড়গুলো কোথায়? পার্বত্য চট্টগ্রামে। কত জায়গা বাংলাদেশের মধ্যে, অনেক জায়গায়, এখানে অনেক জায়গায় কিন্তু এখনো মানুষ যায়নি। তো বাংলাদেশ কিন্তু ছোট নয়, কিন্তু ম্যাপের মধ্যে যদি আমি বাংলাদেশ দেখি এই পৃথিবীর মধ্যে, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু খুঁজে পাওয়া যায় না, অনেক বড়। কিন্তু কি এটা হচ্ছে পৃথিবী, তাই না? পৃথিবীর মধ্যে তাহলে বাংলাদেশ কোথায়? এই যে একটা ফোঁটা দেখেন, একটা শুধু ফোঁটাই, কিন্তু এই ফোঁটাটাই হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, দেখা গেল। আচ্ছা, এরপরে তাহলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে, ম্যাপের মধ্যে যদি আমরা দেখি, দেখেন এই যে ম্যাপ, পুরা পৃথিবীর ম্যাপ, তাই না? কোথায় বাংলাদেশ, কতটুকু? এটা কি আফ্রিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা কি উত্তর আমেরিকা, এই যে জাজিরাতুল আরব এইখানে, তাই না? আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তারপরে হিন্দুস্তান। বাংলাদেশ কই, আলাদা করে বোঝা যায়? এইখানে হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, এইখানে বাংলাদেশ। আমরা যদি যাই, এই যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশই এত বড়, অথচ বাংলাদেশে কিন্তু পৃথিবীর তুলনায় খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায়? তাহলে পৃথিবীটা তাহলে কত বড়, যে আমরা আতসী কাজ দিয়ে বাংলাদেশ খুঁজছি, পাওয়া যাচ্ছে?
এই যে বাংলাদেশ ঢাকা দেখা যায়, ঢাকা দেখা যায়। তো এই যে অবস্থাটা, তাহলে পৃথিবী তাহলে কত বড়। আমরা যাই পৃথিবী দিয়াতে, পৃথিবী কত বড় দেখি। পৃথিবী অনেক বড়, এই সমুদ্র দেখা যাচ্ছে না, হ্যাঁ অনেক বড়, দেখেন কত বড়, সমুদ্রের কোনো শেষ নাই। এই যে সমুদ্রের ঢেউ, হ্যাঁ বারটা কোথায়, কন্ট্রোল বারটা কোথায়, স্ক্রল বারটা কোথায়। আচ্ছা, যে পাহাড় দেখা যাচ্ছে, কত বড় পাহাড় এখানে, তাহলে পৃথিবী কত বড়। পৃথিবী কিন্তু ছোট না, অনেক বড়। আমরা দেখেছি বাংলাদেশের তুলনায় তো পৃথিবী অনেক বড়। এই যে কত বড় সমুদ্র, কত বড় পাহাড় পর্বত, সব কিন্তু অনেক বড় বড়। এরপরে এখানে পানি প্রপাত দেখা যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে, পাহাড় পর্বত দেখা যাচ্ছে, বিশাল বিশাল অনেক বিষয় রয়ে গেছে পৃথিবীর মধ্যে। এক একটা বিষয় কত বড়, তাহলে সমস্ত পৃথিবীটা কিন্তু অনেক বড়। এই যে এখানে পানিপথ কি বিশাল আকৃতি, কি বিশাল। এখানে হিমবাহ দেখানো হচ্ছে, এই যে হিমবাহ গুলা পাহাড় পাহাড়, যে এখানে বরফ জমে আছে। তারপরে বন জঙ্গল দেখতে পাচ্ছেন, অনেক গাছপালা, এই গাছগুলো কিন্তু অনেক বড় বড়, তাই না। বিরাট পৃথিবী। এই যে পাহাড়ের মধ্যে গাছ, এখানে মাঝে মাঝে কিছু কিছু ঘর, কত বিশাল। সুবহান মামদুহ মুশকিল আলাইহিস সালাম, কি বিশাল পৃথিবী। ওই যে দূরে দূরে কত বিরাট বিরাট পৃথিবী। এই পৃথিবীও কিন্তু অনেক বড় নয়। বার কই, এরপরে কই, এখানে নিচে আইসা দিয়ে চলে যায় কোথায়। এই শহরগুলা মানুষ ঘর বাড়ি নির্মাণ করেছে, এটা হচ্ছে বুর্জ আল খলিফা, হ্যাঁ। এরপরে মক্কা টাওয়ার আছে, কত বিরাট বিরাট শহর, কত বড় বড় ঘর বাড়ি, উঁচু উঁচু বিল্ডিং তৈরি করেছে, তাই না। সব কিসের মধ্যে, পৃথিবীর মধ্যে। তো পৃথিবী কি ছোট, পৃথিবী কিন্তু অনেক বড়। পৃথিবীর পরে তাহলে পৃথিবী কোথায় আছে সেটা আমরা দেখি। আমরা পর্যায়ক্রমে আগাবো। এই যে পৃথিবী, তাই না। পৃথিবী কোথায়, কার পাশে ঘুরছে, এটা কি, এই যে দেখা যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে সূর্য, তাই না। নদী চিহ্নিত করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সূর্য, তার পাশে পৃথিবী ঘুরছে। কোনটা পৃথিবী, এই হচ্ছে পৃথিবী, তাই না, দেখা যায় ঘুরছে। তাহলে পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে এটা হচ্ছে সূর্য, তাই না, নিচে গ্রহগুলো দেওয়া হয়েছে। আমরা যদি দেখি, হ্যাঁ এই নিচে গ্রহগুলো দেওয়া হয়েছে, বড় করে দেখানো হয়েছে। তার আগে যদি দেখি, এখানে পৃথিবী খুঁজে পাওয়া যায়, এখানে কিন্তু পৃথিবী খুঁজে পাওয়া যায় না। পৃথিবী কই বলেন দেখি, এটা কি, এটা হচ্ছে যে কাউকাবুল মুশতারি, হচ্ছে বৃহস্পতি গ্রহ। এরপরে শনি গ্রহ, অন্যান্য গ্রহ আছে। পৃথিবী কই, ইউরেনাস, নেপচুন। পৃথিবী হচ্ছে এই যে একটা ফোঁটা, দেখা যায়। দেখেন এই ফোঁটাটা হচ্ছে, এই যে ফোঁটাটা হচ্ছে পৃথিবী, আর এত বড় হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ, মুশকিল আছে। ব্যাস হচ্ছে কত, 14 লক্ষ কিলোমিটার। পৃথিবী চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, 13 লক্ষ গুণ। এত বড় পৃথিবীটা আমরা দেখে আসলাম, 13 লক্ষ পৃথিবীটা সূর্যের মধ্যে ভরে দেওয়া সম্ভব। তাহলে সূর্যটা কত বড় বোঝা যায়, যে কত বড় তাহলে সূর্য। সেই বিষয়টা আমরা দেখছি, যেটা পরে এই অংশটুকু শুধু আরেকটু বড় করে দেখানো হয়েছে, নিচে আমরা দেখবো। এই যে বড় করে দেখা, এখন তাহলে পৃথিবীটা দেখা যায়, তাই না। সূর্য তাহলে অনেক অনেক বড়, 13 লক্ষ গুণ, একটা দ্বিগুণ তিন গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এই সৌরজগৎ, এখানে পৃথিবী কিন্তু মাঝারি আকৃতির একটি গ্রহ। এই পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, তাই না। এই যে চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদ ঘুরছে। এই যে পৃথিবীর গ্রহ, এই সৌরজগতের গ্রহগুলো, এটা কাকাবুল মুস্তারি, বৃহস্পতি, শনি গ্রহ চলে গেল, এটা মঙ্গল গ্রহ লালটা, এটা পৃথিবী, বুধ, শুক্র, সবগুলা কার চারপাশে ঘুরছে, হ্যাঁ সূর্যের চারপাশে ঘুরছে। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। এখানে যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক আমাদের বাসস্থান ঠিক করেছেন। এখানেই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাআলু বাশির আলাইহিস সালাম, ওনাদের খাস কায়েম মাকাম মামদুহ মুশরিক ইবনে আলাইহিস সালাম, আমিনুল মুশরিক ইবনে আলাইহিস সালাম, ওনারা নুরানি তাশরিফ মোহরক রেখেছেন, তাই না। সুবহানাল্লাহ, মুশরিক আলাইহিস সালাম। এই যে গ্রহগুলো, সবগুলো চারদিকে আবার গ্রহ, গ্রহগুলোর চারদিকে আবার উপগ্রহ আছে, তাই না। পৃথিবী কই, এই যে নীলটা,
এটা হচ্ছে পৃথিবী। এখন তাহলে পৃথিবী তো বড় দেখলাম, সূর্য অনেক বড়, তার চেয়ে বড় কিছু আছে, এটা চাঁদ। রাতের বেলা চাঁদ, ঝিঝি পোকা ডাকছে, রাতের বেলা চাঁদ। চাঁদের পরে কি আছে আমরা যদি দেখি, চাঁদের হলে ৩,৫০০ কিলোমিটার। পৃথিবী কত কত কিলোমিটার? সবচেয়ে বড়, অন্যতম বড় পাথুরে গ্রহ একটা, ৫০,০০০ কিলোমিটার। এটা হচ্ছে নেপচুন। এটা হচ্ছে ইউরেনাস গ্রহ। ইউরেনাস গ্রহ চাঁদিকেও বলয় আছে, ৫১,০০০ কিলোমিটার। এরপর হচ্ছে শনি গ্রহ। শনির এই বলয়টা তো আমরা চিনি, তাই না? শনি গ্রহ ১,৮৩,০০০, ২৩,০০০, ১,২৫,০০০। কি এটা? 2 মাস, রেড ডোয়ার্ফ বলা হয়। সূর্য মতো তারা যখন পুরে পুরে ছোট হয়ে যাবে তখন এরকম হয়ে যায়। এরপর হচ্ছে বৃহস্পতি গ্রহ, ১,৫০,০০০ কিলোমিটার। তারপরে এখানে ওয়ান অফ দি লার্জেস্ট পসিবল প্ল্যানেটস, সম্ভাব্য সবচেয়ে বড় প্ল্যানেট, এটা হতে পারে ৯ লক্ষ কিলোমিটার। আচ্ছা, এরপরে ১৪ লক্ষ কিলোমিটার সূর্য। সূর্য কত? ১৪ লক্ষ কিলোমিটার। এটা আমাদের নিকটবর্তী একটা তারা, সিরিয়াস এ। এটা আরেকটা তারা, অরেঞ্জ জায়ান্ট বলা হচ্ছে। এটা আরেকটা, সবাই মিলে এটা আরেকটা তারা। এগুলো আস্তে আস্তে কিন্তু বড়, সূর্য হচ্ছে অনেক বড় না? অনেক বড়। এগুলো দেখলে বোঝা যাবে যে কত বড় বড়। পরে আর মাপ তো গুণে আর শেষ করা যাবে না। উপরে এটা তো কত এখন চলে গেল, ৯০ লক্ষ। হ্যাঁ, এই যে পিস্তল স্টার, এটা হচ্ছে ব্লু হাইপার জায়ান্ট, পিস্তল স্টার। এরপরে কি? রেড সুপার জায়ান্ট, ব্যাটেল জিউস। এটা কি? রেড সুপার জায়ান্ট, এটা অনেক বড়, লাল, লাল রঙের তারকা। রেড হাইপার জায়ান্ট, সুপার জায়ান্টের পরে হাইপার জায়ান্ট, ক্যানিস মেজরিস। এরপরে স্কুটি, এটা কত? রেড সুপার জায়ান্ট। এটা কোন দিকে গেল? কতটুকু গেল? ২ কোটি, ২ কোটি পার হয়ে গেছে, তাই না? এখন তাহলে এই যে সৌরজগৎ, তাহলে সূর্যের চেয়ে অনেক বড় বড়। সূর্য হচ্ছে একটা মাঝারি আকৃতির তারকা। সূর্য কিরকম? মাঝারি আকৃতির তারকা। তাহলে এই তারকাগুলো পৃথিবীর চেয়ে কত বড়? অনেক বড়। সূর্য যদি ১৩ লক্ষ গুণ হয় তাহলে কত বড়? তাহলে এখন এই দূরত্বগুলো মাপার জন্য আমরা যে দেখতে পাচ্ছি, ওখানে যে দেখলাম যে সূর্য যে আছে, আমরা আরেকবার দেখি এখানে, এই যে সূর্য আছে কোথায়? সৌরজগতে না? সৌরজগতে আছে, তাই না? তাহলে সৌরজগতের মধ্যে কি কি আছে? আমরা গ্রহগুলো দেখেছি। সৌরজগতের শেষ দিকে যেখানে প্রায় গ্রহগুলো শেষ, সেখানে একটা বেল্ট আছে, কুইপার বেল্ট, একটা তলের মতো। সেখানে কিছু পাথর, বরফ আছে। আর এরপরে আছে কি? আরেকটা মেঘের মতো একটা জায়গা আছে, সেটা বলা হচ্ছে ওর্ট মেঘ। হ্যাঁ, সেখানেও বরফের মতো বিষয় রয়েছে। এটা অনেক চওড়া। এই হচ্ছে সৌরজগৎ। আমরা আগেও বলেছি যে এই বিষয়গুলো আসলে একেবারে সর্বাধুনিক বিষয়। মাহমুদ মুর্শিদ কিবলা মুসলিম আমরা এই বিষয়গুলো লাভ করছি। তো এখন এই দূরত্বগুলো এত বেশি, এখন কিন্তু কিলোমিটারে যে আমরা দেখলাম, অনেক বড় বড় সংখ্যা হচ্ছিল না? এই বড় সংখ্যা দিয়ে কি আর মাপা সম্ভব? এই জন্য আলোর গতিতে মাপতে হবে। আলো ১ সেকেন্ডে কতটুকু যায়? হ্যাঁ, কত? ১,৮৬,০০০ মাইল। আর যদি আমরা কিলোমিটার বলি, এটা বলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই যে ১ সেকেন্ডে আলো কতটুকু যায়? এ তো সূর্য ১,৮৬,০০০ মাইল, আর এটা কত? ৩ লক্ষ কিলোমিটার। আচ্ছা, এরপরে ১ মিনিটে আলো কতটুকু যায়? আপনারা দেখতে পাচ্ছেন যে ১ মিনিট আলো, মুহূর্তের মধ্যে আলো। এই রুমের মধ্যে যদি আমরা লাইট জ্বালাই, পজ করার কোনো কিছু আছে? এটা দিলে পজ হবে? আচ্ছা, এই উপরে দিলে হচ্ছে। মুহূর্তের মধ্যে আমরা যে লাইট জ্বালাই, হ্যাঁ, লাইটটা থেকে আলোটা আসে, আমরা বসে থাকি, আস্তে 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 করে আলো আসে, তাই না? সেভাবে আসে না, মুহূর্তের মধ্যে চলে আসে? লাইটটা জ্বালাইতে দেরি হয় না, কিন্তু আলো, ঘরটা আলোকিত হয়ে যায়, তাই না? তা আলো অত্যন্ত দ্রুত গতিতে, ১,৮৬,০০০ মাইল কি ঘন্টা হয় না, দিনে? সেকেন্ডে। সেকেন্ডের মধ্যে একটা চোখের পলক হচ্ছে 0.4 সেকেন্ড। ২ সেকেন্ডে ৫টা পলক পড়ে। তার মধ্যে তাহলে কত লক্ষ কিলোমিটার চলে যাচ্ছে আলো? হ্যাঁ, ১,৮৬,০০০ মাইল চলে যায় 1 সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। ২ সেকেন্ডে তার ডাবল, ১,৮৬,০০০ মাইল। তো দুনিয়া ছাড়াই চলে যাচ্ছে, পৃথিবী ছাড়াই চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? তো এরকমই 1 লাইট সেকেন্ড হচ্ছে এটা। তারপর হচ্ছে 1 লাইট মিনিট, মানে ১ মিনিটে আলো কতটুকু যায়। আমরা সৌরজগতের মাপটা দেখবো। এটা সৌরজগতের ভিতরে দেখানো হচ্ছে, সূর্য থেকে যে যাচ্ছে। এই যে পৃথিবী, পৃথিবীতে যেতে কতক্ষণ সময় লাগে আলো আসতে সূর্য থেকে? ৮.৩ সেকেন্ড। ৮.৩ সেকেন্ড। এই যে বৃহস্পতি পার হয়ে গেল। এরপর হচ্ছে কুইপার বেল্ট পার হচ্ছে। এখানে দেখেন কতটুকু, ১ দিন। তাও এইখানে কিন্তু সৌরজগৎ শেষ। তারপরে আরো অনেক ঘন্টা রয়ে গেছে, তাই না? এই পুরাটা হচ্ছে ১ দিন, ২৪ ঘন্টা। এইটুকুর মধ্যেই কিন্তু সৌরজগৎ মোটামুটি শেষ। এরপরে আছে ওর্ট মেঘ, ওটা অনেকখানি দূরে, প্রায় ২৯ দিন পরে ওর্ট মেঘের
প্রথম অংশটা আসবে, প্রথম ভিতরের অংশ, এই যে 29 দিন পরে। আর সেটা শেষ হবে কত? পুরা সৌরজগৎটা হচ্ছে 1 বছর। পুরা সৌরজগৎ পার হতে আলোর কত সময় লাগে? এটাকে বলবো আমরা আলোক বর্ষ। বুঝা গেছে? এই 1 বছর আলো যতটুকু যায়, পুরো সৌরজগৎ হচ্ছে 1 বছর, 1 আলোক বর্ষ। আবার 100 লাইট ইয়ার, 100 বছরে আলো যতটুকু যায়, সেখানে একটা তারা আছে। এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সূর্য। সূর্য তাহলে কোথায় দেখেন দেখি, এখন কোথায় তাহলে দেখা যাচ্ছে? আমরা যে আস্তে আস্তে বেরোলাম, এটা কোথায়? এটা হচ্ছে ছায়াপথ। হ্যাঁ, এইখানে কত, সংখ্যাটা কত গুনেন দেখি, কি লেখা? 1 লক্ষ লাইট ইয়ার। মানে কি? 1 লক্ষ বছর আলো চললে যতটুকু যাবে, এই হচ্ছে ছায়াপথ, আমাদের ছায়াপথ। হ্যাঁ, এই ছায়াপথে আমরা আছি। এইখানে হচ্ছে সূর্য, এই জায়গাটাতে সূর্য। বোঝা গেছে কি? এই ছায়াপথটা পুরোপুরি তার ব্যাস হচ্ছে কত? 1 লক্ষ আলোক বর্ষ। তাহলে পৃথিবী দেখলাম, এরপরে সূর্য দেখলাম, এবার আমরা ছায়াপথটা দেখবো, যেখানে আমাদের সূর্যটা আছে, ছোট্ট একটা বিন্দু। সূর্য ছোট্ট বিন্দু হয়ে গেছে, তাই না? তো এটা হচ্ছে 1 লক্ষ আলোক বর্ষে একটা ছায়াপথ। হ্যাঁ, তারপরে আমরা আরো দেখবো যে ছায়াপথ কি একটাই না আরো আছে। এরপরে আমরা যাই, এই যেটা কতটুকু? 1 লক্ষ আলোকবর্ষ। হ্যাঁ, এখানে তাহলে সূর্যটা কোথায় আবার দেখি, আমরা আবার যাবো, আমরা ডুববো। সূর্যটা কোথায়? হ্যাঁ, সব কিন্তু এখানে এক একটা অনেক সূর্য, অনেক তারকা। এই যে সূর্যটা হচ্ছে এখানে ছোট্ট একটা বিন্দু, এখানেই সৌরজগৎ, এখানেই পৃথিবী, এখানেই আমরা। হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে এখানে, সারা দুনিয়ার মধ্যে, বিশাল জায়গার মধ্যে, এই জায়গায় বিন্দুর মধ্যে আমরা, তাই না? আচ্ছা, এরপরে যাই, পরে ভিডিও। আচ্ছা, তাহলে আমরা ছায়াপথ সম্বন্ধে একটু জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ছায়াপথ, এইখানে সূর্য, তাই না? এই সূর্যটাকে একটু বড় করা হয়েছে, সূর্য জায়গাটুকু। সূর্য 230 কিলোমিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে এই ছায়াপথের মধ্যে। 230 কিলোমিটার পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 230 কিলোমিটার। আর এই গতিতে যদি সূর্য যায়, তাহলে 230 মিলিয়ন বছর লাগবে এই ছায়াপথকে একবার ঘুরে আসতে। এবং সূর্য ঘুরছে, এভাবে কিন্তু সূর্য চলছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সূর্য কার চারদিকে ঘুরে, এটা অনেকেই আমরা জানি না, জানি না, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না। সূর্য ঘুরছে কার চারদিকে? হ্যাঁ, এই যে ছায়াপথ, এই ছায়াপথের চারদিকে ঘুরছে সূর্য। এই ছায়াপথের চারদিকে একবার ঘুরে আসতে সূর্যের কতদিন লাগে? পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কতদিন লাগে? 365 দিন, তাই না? 1 বছর। আর সূর্যের এই পুরা ছায়াপথের চারদিকে ঘুরে আসতে লাগে 230 মিলিয়ন বছর। তার মানে কি 23 কোটি বছর। 23 কোটি বছর লাগে পুরাটা ঘুরে আসছে। আচ্ছা, আবার এই ছায়াপথটা কিন্তু থেমে নাই। হ্যাঁ, ছায়াপথটা কিন্তু চলছে, এটা চলতে থাকো, এটা বড় আছে, চলতে থাকো, যেভাবে চলছে ওইভাবে চলুক, থামানোর দরকার নেই। ছায়াপথটাও কিন্তু থেমে নেই, এখানে লেখা আছে ছায়াপথ কত বেগে চলছে, 300 কিলোমিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই ছায়াপথ যেটা, এই পুরা বিষয়টা, এখানে 200 থেকে 400 বিলিয়ন তারকা আছে। কত তারকা? এখন আর আমাদের মাথায় ধরবে না এই বিষয়গুলো, ধরবে? এই ছায়াপথের মধ্যে 200 থেকে 400 বিলিয়ন সূর্যের মতো তারা আছে। 1 লক্ষ আলোক বর্ষ। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম, কত বড়! এইখানে এই মাঝখানটা কি সেটা আমরা দেখবো। যে মাঝখানে যে বিষয়টা আছে, এটা ব্ল্যাক হোল বলে। এটা বড় বড় প্রত্যেকটা ছায়াপথের মাঝখানে ব্ল্যাক হোল আছে, এটা তারা নাম দিয়েছে সেজিটারিয়াস। আর এখানে আরবিতে যে মুসলমান বিজ্ঞানী এটা বের করেছেন, মাজরাতু দাররাবিত তিবানা, এই মিল্কি ছায়াপথটা প্রথম কিন্তু মুসলমানরা বের করেছেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তখন কিন্তু টেলিস্কোপ ছিল না, কিচ্ছু ছিল না, তারপরে ওনার হিসাব করে দেখে বের করে ফেলেছেন। সুবহানাল্লাহ, মুশকিল। ওই যে করেছেন, এই ছায়াপথ নিয়েই তারা এখনো আছে। এরপরে কিন্তু খুব বেশি আগাইতে পারেন, আমরা দেখবো খুব বেশি এই ছায়াপথ নিয়েই নাড়াচাড়া করছে, ছায়াপথের গ্রুপ, ক্লাস্টার ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর বাইরে তারা আর যেতে পারেনি। এখন এখানে কিন্তু একটা বিষয়, মামদুদ মুশরিকুল্লাহ সাল্লাম তিনি যে আমাদের সর্বোচ্চ ইলম দান করেছে, অনেক পড়লেও কিন্তু এই বিষয়গুলো জানা যায় না। হ্যাঁ, কিন্তু মামদুদ মুশরিকুল্লাহ মূল বিষয়গুলো বলে দিয়েছেন, সেই বিষয়গুলো আমরা সহজেই পেয়ে গেছি। মামদুদ মুশরিকুল্লাহ প্রায় বলেন যে কুয়াশা, তাই না? এই ছায়াপথের মাঝে যে সুপার মেসিভ ব্ল্যাক হোল থাকে, এটা কি আমরা সবগুলো জানবো। সেই বিষয়টা থেকে একরকম ফোয়ারা বেরোয়, হ্যাঁ, বিস্ফোরণ বেরোয়, সেটাকে বলা হচ্ছে কুয়াশা। এই কুয়াশার, হ্যাঁ, আবার এটা যদি আমরা বরাবর দেখি, একদম মুখোমুখি দেখি, তাহলে বলা হয় ব্লেজার। আর চারপাশে একটা ডিস্ক থাকে। এই প্রত্যেকটা বিষয় আমরা দেখবো যে কি বিষয়গুলো কি এখানে আমরা বর্ণনা করেছি, আস্তে আস্তে দেখবো। তো এই ছায়াপথটা, আমাদের এই ছায়াপথটা বলা হচ্ছে স্পাইরাল। হ্যাঁ, অনেকটা চক্রাকার না? হ্যাঁ, স্পাইরাল ছায়াপথ বলা হয়। এইখানে আমরা একটা ব্ল্যাক হোল দেখতে পাচ্ছি।
এর চারপাশে অনেক কিছু, অনেক গ্যাস, এগুলো গ্যাস ঘুরছে। এই যে গ্যাসগুলো ঘুরছে, গরম হচ্ছে, হ্যাঁ, এই ব্ল্যাক হোল কি সৃষ্টির একেবারে শুরুর দিকে, যেটা তারা বলেছে বিগ ব্যাং। এই বিষয়গুলো আমরা আগেও বলেছি যে তথাকথিত বিজ্ঞানীরা আজকে যেটা বলে 2 দিন পরে দেখা যায় সেটা পরিবর্তন হয়ে যায়, কারণ তারা জানে না আসলে কি বলছে। তারপরে যতটুকু এই পর্যন্ত পাওয়া গেছে সেটা আমরা বর্ণনা করছি সৃষ্টির শুরুর দিকে, যেটা কোরআন শরীফে আছে যে আসমান জমিন একসাথে ছিল, আল্লাহ পাক বিদীর্ণ করে দিয়েছেন। হ্যাঁ, সেই ঘটনাটা যখন ঘটে তখন যারা ছড়িয়ে পড়ছিল, তখন এই গ্যাসগুলা মিলে একসাথে হয়ে অনেক তারা তৈরি হয়েছে শুরুর দিকে। সেই তারাগুলো পুড়তে 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 কি হয়েছে, সংকুচিত হতে থাকে। হ্যাঁ, তাদের ভরের কারণে বড় বড় তারা তৈরি হয়েছে। হ্যাঁ, ভরের কারণে সংকুচিত হতে থাকে। সংকুচিত হতে হতে কি হয়, এখানে 2 রকম বল কাজ করে। হ্যাঁ, এগুলো যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে নাস্তিকদের জবাব দিতে পারবেন খুব সহজে। 2 রকম বল কাজ করে। যেমন আমরা যদি একটা কিছু ফেলি, হ্যাঁ, ফেললে কি হয়, সেটা আবার বাড়ি কি উপরে আসে না, কিন্তু পড়তেছে তো নিচের দিকে, যাচ্ছে না, একটা টান কাজ করতেছে না। হ্যাঁ, এই টানটা কি জন্য, ভরের জন্য, মানে এই যে ভিতরে গ্যাসগুলো আছে, হ্যাঁ, জিনিসপত্র আছে, এইগুলা টানে সবগুলাকে, বুঝা গেছে? এই টানটা কাজ করে নিচের দিকে, ভিতরের দিকে, তাই না? সবকিছু পৃথিবী টানে না, কি কোন দিকে টানে, ভিতরের দিকে টানে। আরেকটা ফোর্স কাজ করে, সেটা কি, এই যে গ্যাসগুলো পুড়তেছে, পোড়ার ফলে তাদের বাইরের দিকে একটা বিস্ফোরণ, হ্যাঁ, হচ্ছে, একটা রেডিয়েশনের মতো হচ্ছে, একটা ফোর্স কাজ করে। হ্যাঁ, সেই ফোর্সটা বাইরের দিকে, আরেকটা ফোর্স ভিতরের দিকে। যখন পোড়াগুলো শেষ হয়ে যায়, যেমন পৃথিবী আমরা আছি, আলো পাচ্ছি কোত্থেকে, সূর্য থেকে না? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু একটু পরে যাই, এখানে পরে যাই, একটু একটু ব্যাখ্যা করে নিই। আমরা বুঝে বুঝে যাই, ধীরে ধীরে যাই, তাই না? সূর্য থেকে পাই, সূর্যের মধ্যে কি হচ্ছে, পুড়ছে, আমরা দেখতে পাই যে ওখানে আগুন জ্বলছে, তাই না? কি হচ্ছে সেখানে, সেখানে হাইড্রোজেন গ্যাস পুরো পুরে হিলিয়াম হচ্ছে, আস্তে আস্তে সব পুড়ে যাচ্ছে। এই যে আমাদের বলে যে গ্যাস পুড়ে গেলে সব শেষ হয়ে যাবে, এরকম সূর্যেরও সব পুরে পুরে এক সময় শেষ হয়ে যাবে। বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন? তখন কি হবে, তখন আর এই যে বাইরের যে ফোর্সটা সেটা থাকবে না, খালি ভিতরের ফোর্সটা থাকবে। তখন সব টানবে, এই ভিতরে টান টানে সংকুচিত হতে থাকবে। এই টান যদি, সূর্য তো একটা গ্রহ, নক্ষত্র, তারা, কিন্তু সূর্যের থেকে 5 থেকে 10 গুণ, এটা বিভিন্ন রকম থিওরি আছে, বিভিন্ন রকম তারা বলেছে, বড় হলে এই টানটা এত তীব্র হয়, সমস্ত কিছু টেনে ভিতরে নিয়ে যায়, আর কোনো কিছু বেরোতে পারে না। হ্যাঁ, তবে যদি আরেকটু ছোট হয়, টেনে ভিতরে নেওয়ার পরে কি হয়, একটা বিস্ফোরণ ঘটে। এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বিস্ফোরণ, একটা ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা বলা হচ্ছে সুপারনোভা বিস্ফোরণ। হ্যাঁ, টেনে নিয়ে সবগুলো বাড়ি খায়, সব ছড়িয়ে পড়ে, হালকা হয়ে যায়। এটাকে বলে নিউট্রন স্টার, যতটুকু থাকে। আর যদি ভর অনেক বেশি হয় তাহলে আর বাড়ি খায় না, টানতেই থাকে টানতেই থাকে টানতেই থাকে, ভিতরে নিয়ে, একদম ভিতরে নিয়ে যায়, আর কোনো কিছু বেরোতে পারে না। তখন সূর্যের চেয়ে কমপক্ষে, সাধারণত এটা বলেছে 3 থেকে 10 গুণ, কে বলেছে, তো বাস্তবে যে বিষয়গুলো পাওয়া গেছে 5 থেকে 15 গুণ বড় যে তারকাগুলা, তাদের ভর এত বেশি, টানটা এত বেশি। আমার কথা বোঝা যায় না কি, বোঝা যাচ্ছে না কিছু? হ্যাঁ, এত বেশি ভিতরের টানটা, কিচ্ছু বেরোতে পারে না, এমনকি আলো বেরোতে পারে না। যদি আলো না বেরোয় আমরা কি কিছু দেখতে পাবো? হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কি, কালো, হোল মানে কি, গর্ত। ব্ল্যাক হোল সব টেনে নিয়ে যায়, কিচ্ছু বেরোতে পারে না, এই জন্য নাম হয়েছে কি, ব্ল্যাক হোল। কিন্তু তার চারপাশে যে টানছে, যে জিনিসগুলোকে টানছে, সেখানে অনেক সময় অনেক কিছু ঘটে। সেই জন্য সেই কিনারটাকে বলা হচ্ছে ইভেন্ট হরাইজন, বা ঘটনা দিগন্ত। বুঝা যায়? এই ঘটনা দিগন্ত এখানে দেখানো হচ্ছে। সৃষ্টির শুরুতে এরকম অনেক ভর একবারে বিস্ফোরণে যখন ছড়াই পড়লো, হ্যাঁ, সুপারনোভা বিস্ফোরণ করলো, তারকা, অনেক বড় বড় তারকা, তা ভর অনেক বেশি, সেগুলো টানও অনেক বেশি, অনেক কি হলো, এই ব্ল্যাক হোল তৈরি হলো। আবার ছোট ছোট ব্ল্যাক হোল গুলো যখন একসাথে হতে থাকলো, তখন বিরাট বড় বড় ব্ল্যাক হোল হলো। এই বড় ব্ল্যাক হোল গুলোর নামই দেওয়া হয়েছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। অনেক বড়, মাস অনেক বড়, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তারপরে কি করবে, এখন সে তো সব টেনে নিয়ে যাচ্ছে, কিচ্ছু ছাড়ছে না। হ্যাঁ, টেনে নিতে 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 তার ভিতরে যে জমা হচ্ছে, তার ইভেন্ট হরাইজনে বিষয়গুলো গরম হয়ে যাচ্ছে, গ্যাসগুলা, সব তো গ্যাস আসলে, তখন সব গ্যাসগুলো অনেক গরম হয়ে যাচ্ছে। গরম হলে কি হয়, এই যে প্রেসার কুকারে আপনারা রান্না করেন, তাই না, সমানে কাঁপতে থাকে না? হ্যাঁ, ঢাকনাটা যখন একটু তুলে দেয়, ফুস করে আওয়াজ বেরোয় না, গ্যাসগুলো বেরোয় যায় না, বেরোয় কিনা দেখেছেন? প্রেসার কুকারে রান্না দেখেছেন? এমনিতেও যখন রান্না করা, যখন বলক উঠে, হ্যাঁ, গ্যাসের প্রেসারে বেরোয় যায় না গ্যাসগুলা? তেমনই এখানে গরম হতে হতে গরম হতে এত গরম হয়ে যায় যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আসে, ধরে রাখতে পারে না। এখন তাহলে কি হয়, বিরাট বেগে একটা নিঃসরণ ঘটে। হ্যাঁ, এই যে নিঃসরণ হবে, থেমে গেল কেন? আচ্ছা, এই বিষয়টাই যে এখানে দেখানো হয়েছে, এই যে নিঃসরণ হচ্ছে, এই যে গরম হয়ে যাচ্ছে, অনেক গরম। গরম হওয়ার পর কি হয়, এখান থেকে বিস্ফোরণ বলেন আর নিঃসরণ বলেন, একটা একটা স্ফুলিঙ্গের মতো বেরোয়, হ্যাঁ, ফোয়ারার মতো বেরোয়।
এই যে বেরোচ্ছে, এক্ষুনি বেরোবে। এই যে গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে, এই যে গরম হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক হোল। হ্যাঁ, থেমে থেমে যাচ্ছে কেন? এরকমই নাকি? আচ্ছা, যাক, এই 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 এখানে গরম হয়ে তারপরে এই যে বেরোচ্ছে, যখন ওই রকম গরম হয়ে যায় তখন বেরোচ্ছে। এই বিষয়টা হচ্ছে কি? কুয়াশার। এই বিষয়টাকেই বলা হচ্ছে কুয়াশার। মাহমুদ মুশরিকুল হাসান দেখেন আমাদেরকে কত উচ্চ, কত আগেই কিন্তু তিনি এই বর্ণনা করেছে, সেই কবে দরস হয়েছে তখনই আমি এই কথাটা শুনি কলসরি। মাহমুদ মুশরিক বলেন কি, এই এক একটা কুয়াশা 10,000 কোটি সূর্যের চেয়ে 1,000 গুণ বেশি শক্তিশালী। 10,000 কোটি সূর্যের চেয়ে 1,000 গুণ বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ, এত তার শক্তি যে ছড়ায় পড়ছে। এখন এই যে গ্যাসগুলো বেরোয় যাচ্ছে, সেই গ্যাসগুলো কি করছে? গ্যাসগুলো তার চারপাশে, হ্যাঁ, এই যে সমস্ত গ্যাসগুলো বেরোচ্ছে আবার সৃষ্টির শুরুর মতোই এই গ্যাসগুলো আবার মিলে 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 আবার তারকা তৈরি হচ্ছে। এই চারপাশে তারকা তৈরি হচ্ছে, এটা আবার এই ঘুরছে। যেহেতু মাঝখানে হচ্ছে ব্ল্যাক হোল, তার অনেক ভর, গ্যাসগুলো বেরোচ্ছে যদিও কিন্তু অনেক ভর, তার অনেক কিন্তু ভর, অনেক গ্রাস করেছে সে। সূর্য শুরু থেকে এই বিষয়গুলো ছিল সুপারমেসিভ। তার চারপাশে যে অনেক তারকা তার দিকে, তার চারপাশে ঘুরছে। এই জন্য প্রত্যেকটা ছায়াপথের মাঝখানে একটা সুপার মেসিভ ব্ল্যাক হোল থাকে এবং একটা কুয়াশারও থাকে। আর এই কুয়াশারটা যখন আমরা মুখোমুখি দেখি তখন এটাকে বলা হচ্ছে ব্লেজার। কুয়াশার আরেকটা নাম হচ্ছে ব্লেজার। এত নিঃসরণটা এত শক্তিশালী, 10,000 কোটি সূর্যের চেয়ে, দেখেন হাজার হাজার কোটি সূর্য তৈরি হয়ে গেল না চারপাশে, 10,000 কোটি সূর্যের চেয়ে 1,000 গুণ বেশি শক্তিশালী কোন কুয়াশার এই পর্যন্ত পৃথিবীর মুখোমুখি নিঃসরণ করেনি। যে এখন তথাকথিত বিজ্ঞানী এরকম বলছে, যদি কোনো কুয়াশার এরকম করে থাকে, এত শক্তি, এই সূর্যের তাপে আমরা কিছুক্ষণ বসে থাকলে পিঠটা পুড়ে যায়, তাই না? কুয়াশার যদি নিঃসরণ করে তাহলে পৃথিবী আর থাকবে? হ্যাঁ, একেবারে পুরো ছারকার হয়ে যাবে। এক আল্লাহ পাক তিনি কুদরতি ভাবে আমাদেরকে হেফাজত করছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলামিন, খাস কাইমা মামদুম মুশকিল, ওনাদের রহমতের কারণে আমরা কোনো কুয়াশার এই পর্যন্ত আমাদের দিকে তাক করে নেই। সুবহানাল্লাহ, মামদুম মুশকিল ইসলাম, কারণ সমস্ত কিছু আমাদের গোলামির জন্যই তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, মামদুম মুশকিল ইসলাম। আচ্ছা, এই যে বিষয়গুলো, এই ছায়াপথ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? হ্যাঁ, মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই না? এগুলা ভালো করে শিখবেন। কেন? এই নাস্তিকরা এই গুলিগুলা কুপচিয়ে তারা বলে যে হ্যাঁ, এত বড় বড় বিষয়, এত বড় বড় বিষয় মুসলমানরা এগুলো কিচ্ছু জানে না, হ্যাঁ তাহলে নাস্তিক হয়ে যাও, আমরা অনেক জানি। নাউজুবিল্লাহ, নাউজু। মামুনুর মুশরিক ইবনে হাসান তিনি তো আমাদের সব ইলম দান করেছেন, দান করেছেন না? সর্বোচ্চ পর্যায়ে ইলম দান করেছেন। সুবহানাল্লাহ, মামুনুর মুশরিক ইবনে হাসান। এই বিষয়টাই দেখানো হলো। এখন তাহলে এই যে মিল্কি ওয়ে আমরা দেখলাম, হ্যাঁ, যে আমাদের ছায়াপথ যেটা, সেই ছায়াপথে দেখানো হলো। এই ছায়াপথের যে আছে, ছায়াপথ কি এই একটাই না, আরো ছায়াপথ আছে। এখানে কতগুলো সূর্য বললাম আমরা? 10,200 থেকে 400 বিলিয়ন সূর্য, তাই না? 200 থেকে 400 বিলিয়ন তারা। আচ্ছা, এইখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ ছোট ছোট তো। এখানে চাঁদ দেখা যাচ্ছে, তাই না? চাঁদের পাশে একটা ছোট্ট একটা বর্গক্ষেত্র, একেবারেই ছোট্ট। এই যেটা আমি যদি লেজার লাইট দিয়ে দেখাই, দেখা যাচ্ছে আমার এই যে এই যে দেখেন, এটা চাঁদ, চাঁদের পাশে বর্গক্ষেত্র দেখা যায়। আচ্ছা, এই এই বর্গক্ষেত্রটাকে, চলে গেলে হবে না, একটু থাকবো, বড় করা হয়েছে। হ্যাঁ, বড় করে দেখা গেলে আমরা জুম করি না, বড় করে দেখি না। এখন এখন তো এগুলো সহজ, মোবাইলে আমরা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে জুম করি। এটা বড় করা হয়েছে, বড় করে দেখা যাচ্ছে আরে অনেক বিন্দু বিন্দু দেখা যায়। এ তো একটা বিন্দু না, দেখা যাচ্ছে অনেক বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর এটাকে আরো বড় করা হয়েছে। এই বিন্দুগুলোকে বড় করে দেখা যাচ্ছে কি, এখন দেখা যাচ্ছে যে না, শুধু বিন্দুর গুলোর ভিতরে যে বিন্দু, সেগুলো বিন্দু না, সেগুলো তো দেখা যাচ্ছে তারার চেয়েও বড়। হ্যাঁ, মনে হচ্ছে ছায়াপথের মতো। হ্যাঁ, এই যে একটা ছায়াপথ, এটা একটা ছায়াপথ, এটা একটা ছায়াপথ। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আলোক বিন্দু এক একটা পূর্ণ ছায়াপথ, প্রায় 13 বিলিয়ন ছায়াপথ এখানে গণনা করে পাওয়া গেছে। এটা কিন্তু বাস্তবে। হ্যাঁ, চাঁদের পাশে এই ছোট্ট বিন্দুটার মধ্যে 13 বিলিয়ন ছায়াপথ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এরপরে যে আরো বড় করা হয়েছে, তোমরা দেখা যাচ্ছে প্রত্যেকটাই শুধু বিন্দুগুলোই না, বিন্দুগুলোর চারপাশেও দেখা যায় যে আরো 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 ছায়াপথ, অনেক ছায়াপথ। সুবহানাল্লাহ। তো একটা ছায়াপথে কয়টা তারা আমরা দেখেছি? আমাদের ছায়াপথটা মোটামুটি মাঝারি একটা দিক, অনেক বড়ও না আবার ছোটও না। কটা তারা? 200 থেকে 400 বিলিয়ন। 200 থেকে 400 বিলিয়ন। 200 বিলিয়ন মানে কত কোটি? হ্যাঁ, 100 কোটিতে 1 বিলিয়ন, তাহলে 200 বিলিয়ন মানে কত? 20,000, কত? 20,000 কোটি, তাই না? 20,000 কোটি। তা দেখেন তাহলে কত তারকা এটুকুর মধ্যে। তাহলে চারপাশে কি আরো কিছু আছে? তাহলে পুরো আকাশটাই জুড়ে
এরকম অসংখ্য অগণিত ছায়াপথ, ট্রিলিয়ন 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 তারকা। সুবহানাল্লাহ, কত বড় না? অনেক বড়। আসলে বিষয়গুলো তো আমরা ফিকিরই করি না। আল্লাহ পাক যে আমাদের জন্য কত কিছু সৃষ্টি করে রেখেছেন আমরা ফিকিরই করি না। এখন তাহলে এই যে অনেক ছায়াপথ, এগুলোকে কি বলে? তাহলে কিছু নাম আছে, নাম দেওয়া হয়েছে কিছু। যে আমাদের যে ছায়াপথটা আছে, সেই ছায়াপথ আমরা দেখেছিলাম কত, 1,00,000 আলোক বর্ষ। 1 বছরে আলো যতটুকু যায়, তাই না? ছায়াপথ, আমাদের ছায়াপথ যে গ্রুপ আছে, কয়েকটা ছায়াপথ মিলে একটা গ্রুপ হয়। সেই গ্রুপটা চওড়াই হচ্ছে 1,00,00,000 আলোকবর্ষ। কত? ছায়াপথটা ছিল 1,00,000, আর ছায়াপথের গ্রুপ প্রায় 50টার মতো ছায়াপথ থাকে এক একটা গ্রুপে, লোকাল গ্রুপ বলা হয়। এটা ডজন থেকে 50টা মতো, হাজার খানেক অনেক বড় গুলাতে থাকে। ছোট ছোট অনেক আছে যেগুলো দেখা যায় না। আমাদের এটাতে 54টা ছায়াপথ আছে। হ্যাঁ, এটাও কিন্তু নড়ছে, 600 কিলোমিটার পার বেগে এটা ছুটছে। কোথায় যাচ্ছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, যে এই যে 600 কিলোমিটার পার বেগে আমাদের ছায়াপথটা যে ঘুরছে, আমাদের ছায়াপথ সহ এই পুরো জিনিসটা ছুটছে, কোনো কিছু চারদিকে ছুটছে, তাই না? পৃথিবী কার চারদিকে ছুটছে? হ্যাঁ, সূর্যের চারদিকে। সূর্য কার চারদিকে? আমাদের ছায়াপথের চারদিকে। আমাদের ছায়াপথটা মনে হয় এই যে এটা, এই লাল করা আছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে, যেটা তারা নাম দিয়েছে। আর এটা কি? অ্যান্ড্রোমিডা, আরেকটা ছায়াপথ আছে। এখানে বড় ছায়াপথ এই দুইটাই, অ্যান্ড্রোমিডাটা সবচেয়ে বড়। তাই আমাদের এই পুরো গ্রুপটাই কিন্তু ছুটছে এই 101 কোটি আলোক বর্ষে, একটা বিরাট জিনিস। হ্যাঁ, পুরোটাই ছুটছে। তাই সেটা কোন দিকে ছুটছে সেটা আমরা দেখবো। এরপরে আবার কয়েকটা গ্রুপ মিলে হয় একটা স্থানীয় ক্লাস্টার, গুচ্ছ বলা হয়, স্থানীয় গুচ্ছ। সেখানে 100 ছায়াপথের গ্রুপ। সেটার প্রস্থ কত? 11 থেকে 15 কোটি আলোকবর্ষ। হ্যাঁ, তারপরে আমরা যাই, এরপরে দেখি 11 থেকে 15 কোটি আলোকবর্ষ। এই যে আমাদের ছায়াপথের মধ্যে আবার একটা ঘটনা হতে যাচ্ছে। হ্যাঁ, অনেক বছর পরে হতো। এই যে অ্যান্ড্রোমিডা আর আমাদের ছায়াপথ এখানে দেখানো হয়েছে, দুইটা ছায়াপথের মধ্যে সংঘর্ষ হওয়ার, এই যে কাছাকাছি গিয়ে সংঘর্ষ হবে। হ্যাঁ, অনেক পরে, অনেক বছর পরে, ট্রিলিয়ন না বিলিয়ন বছর পরে। এটা তারা বিভিন্ন জন বিভিন্ন হিসাব করেছে। আচ্ছা, এই যে সংঘর্ষটা দেখানো হচ্ছে, বুঝা গেছে? ছায়াপথে ছায়াপথে সংঘর্ষ। আমাদের যে ছায়াপথ আর হচ্ছে অ্যান্ড্রোমিডা আরেকটা ছায়াপথ, দুইটার মধ্যে সংঘর্ষ। আর আমাদের যে ছায়াপথ এখন আছে, এটার কিছু বৈশিষ্ট্য থেকে বোঝা গেছে এটা আগে একটা সংঘর্ষ পার করে এসেছে। হ্যাঁ, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আরেকটা যে সংঘর্ষ পার করেছে। এখন এই জিনিসগুলো আমরা দেখছি যে কোনটা কত বড় আসলে। হ্যাঁ, দেখেন যে এই যে ছায়াপথ গুলা মিলে যে সংঘর্ষগুলো করে যাই, আমার একটু দেখি। ছায়াপথের এই যে সংঘর্ষটা দেখা যাচ্ছে, সংঘর্ষ হতে পারে এটা সামনে আমাদের সাথে আরেকটা ছায়াপথ, অ্যান্ড্রোমিডা ছায়াপথ বলা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে কাছে না, আমাদের নিকটবর্তী সবচেয়ে বড় ছায়াপথ। এরপরে এটা হচ্ছে যে আমরা ছায়াপথ গুলো এখন নিয়ে দেখি, লোকাল গ্রুপটা যেটা বললাম, এটা আমাদের, এটা অ্যান্ড্রোমিডা। আবার লোকাল গ্রুপ কতগুলো মিলে হচ্ছে কি ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার দেখানো হচ্ছে। হ্যাঁ, কত? 35 লক্ষ, 350 লক্ষ, 35 মিলিয়ন, 80 মিলিয়ন। এটা আরেকটা দেখানো হচ্ছে অনেক ক্লাস্টার। ক্লাস্টার গুলো বড় হচ্ছে, বুঝা যাচ্ছে? আমরা সূর্যের আকৃতি বড় দেখেছিলাম না, এখন দেখেন এই ছায়াপথের ক্লাস্টারে বড় হচ্ছে। হারকিউলিস ছায়াপথ 150 মিলিয়ন, হাইড্রা সেন্টরস ছায়াপথ, উর্সা মেজর সুপার ক্লাস্টার। ক্লাস্টারের পরে হচ্ছে সুপার ক্লাস্টার, আমরা দেখবো সুপার ক্লাস্টার কি। এরপর একটা বিষয় আসবে গ্রেট অ্যাট্রাক্টর, এটা আচ্ছা। এরপরে লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার, যেটাতে আমরা আছি, যে সুপার ক্লাস্টার। তাহলে আমরা দেখলাম কি, আমরা বারে বারে বলে বলে যাচ্ছি, তাই না? সূর্য দেখলাম, পৃথিবী দেখলাম, সূর্য দেখলাম, সৌরজগৎ দেখলাম, তারপরে কি? হ্যাঁ, জোরে বলেন, কি দেখলাম? ছায়াপথ। ছায়াপথ কতগুলো মিলে হচ্ছে? ছায়াপথের গ্রুপ, তাই না? আবার ছায়াপথের গ্রুপ কতগুলো মিলে হয়? ছায়াপথের ক্লাস্টার। আবার কতগুলো ক্লাস্টার মিলে হয়? সুপার ক্লাস্টার। আচ্ছা, এই আমরা দেখি এইখানে সুপার ক্লাস্টার এটা আসতেছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে যে স্থানীয় ক্লাস্টার গুলো মিলে হয় সুপার ক্লাস্টার, তাই না? হ্যাঁ, হাইড্রা সুপার ক্লাস্টারটা 10 কোটি আলোকবর্ষ, 10 কোটি আলোকবর্ষ, তাই না? আমাদের ছায়াপথটা কত চড়া? 1,00,000 আলোকবর্ষ। আর একটা গ্রুপ, ছায়াপথের গ্রুপ কত চড়া? 1 কোটি আলোকবর্ষ। একটা ক্লাস্টার কত চড়া? 11 থেকে 15 কোটি আলোকবর্ষ। সুপার ক্লাস্টার কত চড়া? হ্যাঁ, এখানে 10 কোটি, একটা ছোটখাটো, আরো বড় আছে। হ্যাঁ, আমাদের এই সামনে আসতেছে এই যে ছায়াপথ, এই হচ্ছে সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার হচ্ছে 500 ছায়াপথ ক্লাস্টার মিলে সুপার ক্লাস্টার হয়। এটা কত? 100 কোটি আলোকবর্ষ।
বুঝা যাচ্ছে? ধরতে পারতেছেন? হ্যাঁ, তাহলে পৃথিবী ছিল বড়, তাই না? পৃথিবী তো দেখে বাংলাদেশ দেখেই কুলাতে পারে না, পৃথিবী দেখে কুলানো যায় না। তারপরে সূর্য অনেক বড়, 13 লক্ষ গুণ বড়। এরপরে আমাদের সৌরজগৎ 1 আলোকবর্ষ মাত্র, 1 বছরের রাস্তা আলো। এরপরে আমাদের ছায়াপথ দেখলাম কত, 1 লক্ষ। তারপরে ছায়াপথের গ্রুপ কত, 1 কোটি, তাই না? এরপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার কত, 100 কোটি। 1 কোটি থেকে 100 কোটি। ছায়াপথের গ্রুপ কত, 1 কোটি। আর সুপার ক্লাস্টার কত, 100 কোটি। আচ্ছা, 100 কোটিতে কি হয়, 1 বিলিয়ন। তাহলে 1 বিলিয়ন আলোকবর্ষ হচ্ছে এক একটা সুপার ক্লাস্টার। এখন এটা কেমনে মাথায় ধরবে? 1 বিলিয়ন বছর যদি চলে আলো, তাহলে এই আমরা যে একটা সুপার ক্লাস্টার আছে সেই ক্লাস্টারের সমান হবে। এটা এখানে দেখানো হয়েছে আবার শুরু থেকে, হ্যাঁ, যেটা আমরা দেখে আসলাম, আবার সেই জিনিসগুলো আমি তো বলেই ফেললাম, যেটা যেটা বলা হয়েছে। বুঝা গেছে? তাহলে আমরা মোটামুটি ধরতে পারছি। এখন তাহলে যে বললাম যে এই যে সুপার ক্লাস্টার, এই সুপার ক্লাস্টার এটাও দেখা যাচ্ছে এত বড় বিষয়, 1 বিলিয়ন আলোকবর্ষ। এই বড় বিষয়টাও নড়ছে, ঘুরছে। কোথায় তাহলে নড়ছে, কোথায় ঘুরছে? হ্যাঁ, সেটা আমরা এখন হিসাব নিকাশ করবো যে কিভাবে সেটা কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে। হ্যাঁ, সেটা যদি আমরা দেখি, এই যে শুরু থেকে আবার দেখানো হচ্ছে, বারে বারে আমরা পুনরাবৃত্তি করছি যাতে বিষয়গুলো মনে থাকে। এই শুরুতে দেখলাম কিভাবে ছায়াপথ তৈরি হলো, দেখা হচ্ছে না? হ্যাঁ, এখন এই যে এখানে হচ্ছে মিল্কি ওয়ে, আমাদের ছায়াপথ। তো এইখানে যত ছায়াপথ আছে এগুলো কিন্তু ছায়াপথ। হ্যাঁ, এই ছায়াপথ গুলা মিলে এখানে এই হচ্ছে লেনিয়াকিয়া। লেনিয়াকিয়া হচ্ছে, তারা নাম দিয়েছে ইমমেজারেবল হ্যাভেন, যেটা মাপা যায় না। হ্যাঁ, এত বড় এইটা, এই বিন্দুটা কি আমাদের ছায়াপথ। এই বিন্দুটা এখন ছায়াপথ হয়ে গেছে। তো এই যে বিশাল আকৃতি, এই বিশালটাই হচ্ছে সুপার ক্লাস্টার। নাম কি? তারা নাম দিয়েছে কি, লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার। কত বড়, কত, 100 কোটি আলোকবর্ষ, 1 বিলিয়ন আলোকবর্ষ। এইখানে এই যে তারকাগুলা, হ্যাঁ, ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা, বিলিয়ন বিলিয়ন তারকা, ট্রিলিয়ন না তো ট্রিলিয়ন হবে, আরো বেশি হবে। এগুলোর গতিগুলো তারা প্লট করেছে যে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, সবগুলার গতিগুলো প্লট করে একটা ছায়াপথের গতি পাওয়া গেছে। ছায়াপথের গতি প্লট করে এই এই সবগুলো কিন্তু ছায়াপথ, এগুলো গতিগুলো প্লট করেছে, গতিগুলা বসিয়েছে যে কোন দিকে যাচ্ছে। এই গতিগুলো বসানোর পরে দেখা যাচ্ছে যে সবগুলো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। এই দেখেন, হ্যাঁ, এই যে কোন দিকে যাচ্ছে, এই যে লাল দেখা যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এই জিনিসটারই নাম দিয়েছে তারা গ্রেট অ্যাট্রাক্টর। হ্যাঁ, গ্রেট মানে কি, বিরাট অ্যাট্রাক্টর, বিরাট আকর্ষক, সবগুলাকে টানছে। এটা লিনিয়ার সুপার ক্লাস্টারের ভিতরে এই গ্রেট অ্যাট্রাক্টরটা। তাহলে লিনিয়ার সুপার ক্লাস্টারের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে সে টানছে, গ্রেট অ্যাট্রাক্টর তারা নাম দিয়েছে। হ্যাঁ, এরপরে তাহলে কি, এখন দেখা যাচ্ছে আমরা গত ইয়েতেও এই বিষয়গুলো বলেছিলাম, এই যে সব টানছে, দেখছেন, সবগুলাকে টানছে। আমাদের ছায়াপথ কই, এই যে একটা বিন্দু, হ্যাঁ, অনেক দূরে, এটা কাছাকাছি কিন্তু অনেক দূরে, এটা কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে। এই যে এখানে এই আমাদের ক্লাস্টারটার নাম হচ্ছে ভার্গো। ভার্গো ক্লাস্টার, ভার্গো লোকাল গ্রুপ বা ক্লাস্টার বলা হয়। এই যে ভার্গো, এটার মধ্যে এই যে বললাম যে লোকাল গ্রুপ বলে, এইখানে হচ্ছে আমাদের এই যে ছায়াপথটা বড় করে দিয়েছে। তার মধ্যে একটা বিন্দু হচ্ছে আমাদের সূর্য, তার মধ্যে আমরা পৃথিবী, সেখানে আমরা বাস করে আজকে এখানে মজলিস করছি, তাই না? হ্যাঁ, আচ্ছা। তো এই এই যে গ্রেট অ্যাট্রাক্টরটা, এরপরে কি করা হলো, যে খালি তো গতিটা বসানো হয়েছিল, এরপরে তারা চিন্তা করলো কি, তার সাথে আমরা মাসটাও যোগ করে বসাই, দেখি কি দাঁড়ায়। হ্যাঁ, মাসটা যোগ করে বসানোর পরে দেখা যাচ্ছে এই গ্রেট অ্যাট্রাক্টরটাও মুভ করছে। কোন দিকে যাচ্ছে? গ্রেট অ্যাট্রাক্টরটা এই যে মাসটাও যোগ করে বসানো হয়েছে, দেখা যাচ্ছে যে আসবে আস্তে আস্তে। মাস মানে কি, ভর, তার ভিতরে কি কি আছে, এত বড় জিনিস, সমস্ত এই 1 বিলিয়ন আলোকবর্ষ পুরা জিনিসটাকে টানছে। হ্যাঁ, এই জন্য মাসও বসেছে, কোথা কোন দিকে যাচ্ছে। তো বসানোর পরে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যাচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে শেপলি। হ্যাঁ, সেই জায়গাটার নাম হচ্ছে শেপলি, তারা নাম দিয়েছে শেপলি। এই জায়গাটা সরাসরি দেখা যায় না। দেখা যায় না কেন? কারণ আমরা যেই পাশে আছি, আপনারা তো খেয়াল করেছেন, যদি আমরা মিল্কি ওয়েটা দেখি, যেই পাশে আছি ঠিক মাঝখানে যে যে কুয়াশাটা ছিল, হ্যাঁ, এই কুয়াশারের ওই পারে হচ্ছে এই শেপলিটা। তাহলে এই যে কুয়াশারের উজ্জ্বলতা, ওই পাশে দেখতে পাবো কিছু? হ্যাঁ, দেখা যাবে? দেখা যায় না। আলো থাকলে কিন্তু ওই পাশে কি আছে অনেক সময় বোঝা যায় না, কারণ আলো ঝলকানি দেয়। কুয়াশার 10,000 কোটি সূর্য যে 1,000 গুণ শক্তিশালী, তারপরের পার্টটুকু বোঝা তো কঠিন না? কঠিন। তো এটা ঠিক ওই পারে পড়ে গেছে, তারপরেও তার প্লট করে হিসাব করছে, দেখা যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, এই যে নড়ছে, যাচ্ছে। আর যেদিক থেকে যাচ্ছে সেখানে তারা একটা গোলাকার বিষয় বসিয়েছে, যে এখান থেকে বিকর্ষণ হচ্ছে আর এই শেপটির দিকে যাচ্ছে।
এই শেপলির দিকে যে যাচ্ছে পুরা লেনিক সুপার ক্লাস্টারটা 1000 কিলোমিটার পার সেকেন্ড এই গতিবেগে সেটা এই শেপলি অ্যাট্রাক্টরের দিকে, গ্রেট অ্যাট্রাক্টর তো নাম শুনেছিলাম, তার চেয়েও তারও বস শেপলি অ্যাট্রাক্টর। এগুলো যে কত বড়, অনেক বড় বিষয়, যে 1 বিলিয়ন বড় একটা বিষয়কে টেনে নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। হ্যাঁ, এই জিনিসটা এখানে তারা হিসাব করে বের করেছে যে এখান থেকে ছড়িয়ে পড়ছে, এখানে তারা এটা রিপেলার বলেছে, এখান থেকে ছড়িয়ে পড়ছে আর কনভার্স করছে কোথায়, মিলিত হচ্ছে কোথায়, শেপলি অ্যাট্রাক্টরে গিয়ে। এই মাঝখানে ভিতরে কিন্তু আমাদের মিল্ক হয়ে আছে, আর সেখানে এই যে গ্রেট অ্যাট্রাক্টর আছে। বুঝা গেছে কি? এখন যদি আমরা পুরোটা একসাথে দেখি, পুরো বিষয়গুলো আমরা একসাথে দেখি, ওই ছকটা খুললে হয়, ওয়ার্ড ফাইলের ছক। এই যে শেপলি অ্যাট্রাক্টর, আমরা এই পর্যন্ত যা দেখলাম একটু আবার আমরা একটু রিভাইজ করি, পুনরাবৃত্তি করি। পৃথিবী দেখলাম, তাই না? চওড়া কত? 24,000 মাইল। হ্যাঁ, পৃথিবী নিজের চারদিকে ঘুরে কিভাবে, আহ্নিক গতি যেটা বলে, কত ঘন্টায় 1000 মাইল যায়, 24 ঘন্টা 24 মাইল, 24,000 মাইল। বুঝলেন কি কি বোঝা গেল কিছু? হ্যাঁ, আচ্ছা। এরপরে সূর্যের চারদিকে ঘুরছে, সেটা কত? 30 কিলোমিটার পার সেকেন্ডে। যে যদি আমরা ঘন্টায় নিই, আমরা তো ঘন্টায় বিষয়টা ভালো বুঝি, কারণ আমরা গাড়ি চালা দেখি, গাড়িগুলো সাধারণত কত বেগে চলে বলেন দেখি? হ্যাঁ, স্বাভাবিক ঢাকা শহরে তো চলতেই পারে না 30-40 কিলোমিটার, আর বাইরে হাইওয়েতে উঠলে 70-80, তাই না? সর্বোচ্চ 70-80। তাহলে এইটা কত গতি দেখেন দেখি, পৃথিবীর গতিটাই দেখেন দেখি, সূর্যের চারদিকে 1,08,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। টের পাই আমরা কি এই গতিতে আছি? মজার বিষয় হচ্ছে আমরাও কিন্তু পৃথিবীর সাথে ঘুরছি এই গতিতেই। এই যে 1,08,000 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা নড়ছি না, পৃথিবীর সাথে যাচ্ছি কি যাচ্ছি না? আমরা টের পাচ্ছি? পুরোপুরি কুদরতি ভাবে আল্লাহ পাক তৈরি করেছেন সুবহানাল্লাহ মুশকিল আসলাম, আমরা টেরই পাচ্ছি না। শুধু এতটুকুই নয়, সূর্য আর সৌরজগৎ চলছে কিনা, কত? 8,28,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। 8,28,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। কার চারদিকে? হ্যাঁ বলেন দিকে, এতক্ষণ শুনলেন কার চারদিকে ঘুরছে সূর্য সৌরজগৎ নিয়ে? কার চারদিকে? ছায়াপথের চারদিকে, তাই না? 230 মিলিয়ন বছর লাগবে পুরো ছায়াপথ ঘুরতে, এইভাবে ঘুরছে। আর এই যে মিল্কি ওয়ে বললাম যে ছায়াপথ, কত? 10,80,000 কিলোমিটার পার ঘন্টায় চলছে। কোন দিকে? কে টানছে? গ্রেট অ্যাট্রাক্টর টানছে, ঠিক আছে? এরপরে যে স্থানীয় ভার্গো ক্লাস্টার যেটা, সেটাও চলছে 22,71,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গ্রেট অ্যাট্রাক্টর দিকে, একসাথেই যাচ্ছে। এটা আবার ওই যে মিল্কি ওয়ে যে যাচ্ছে, সেটা আবার গ্রেট অ্যাট্রাক্টরের ভিতরে আরেকটা ঘন বিষয় আছে। পুরা গ্রেট অ্যাট্রাক্টর তো পুরা ঘন না, তার মধ্যে একটা নর্মা নামে ক্লাস্টার আছে, সেই দিকে যাচ্ছে আমাদের ছায়াপথ। আর পুরা ক্লাস্টারটা, স্থানীয় যে গ্রুপটা, সেটা চলছে পুরা গ্রেট অ্যাট্রাক্টরের দিকে। আর পুরা এই সুপার ক্লাস্টার যেটা লেনিয়াকের সুপার ক্লাস্টার, 1 বিলিয়ন আলোক বর্ষ, যেটা বারবার আমরা বলছি, সেটা 36 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টায় এই শেপলি অ্যাট্রাক্টরের দিকে সে ঘুরছে, যাচ্ছে, ওদিকে টানছে সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। এখন এই প্রত্যেকটা বিষয়ের সাথে কি আমরা আছি কি নাই? হ্যাঁ, আমরা কিন্তু এই প্রতিটা গতির মধ্যে আমরা আছি। এই 36 লক্ষ পার কিলোমিটার গতিতে আমরা চলছি না? হ্যাঁ, আবার এই 22 লক্ষ এটাতেও চলছি, 10 লক্ষ এটাতেও চলছি। এই প্রত্যেকটা গতি কিন্তু আমাদের উপর আছে, কিন্তু আমরা টের পাই না। দেখেন আল্লাহ পাক কুদরতি ভাবে এটা তৈরি করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রহমতুল্লাহ আলামিন, হ্যাঁ, মামদু মুশকিল আছে ওনাদের রহমতের কারণে এই বিষয়গুলো কিন্তু আমরা টেরই পাই না সুবহানাল্লাহ মুশকিল আসলাম। আরেকটা বিষয় আছে এখানে, যে এই যে আকৃতিগুলো আমরা দেখলাম, কোনটা কত চওড়া সেটাও একটু আমরা আরেকবার পুনরাবৃত্তি করি। পৃথিবীটা তো দেখলামই, পৃথিবী কত? 24,000 মাইল। আর সূর্য কত? 14 লক্ষ কিলোমিটার, তাই না? আর ছায়াপথ কত? 1 লক্ষ আলোক বর্ষ, 200 থেকে 400 বিলিয়ন তারা আছে। স্থানীয় গ্রুপ কত? 1 কোটি আলোক বর্ষ। আর ক্লাস্টার কত? 11 থেকে 15 কোটি আলোক বর্ষ। সুপার ক্লাস্টার কত? 1 বিলিয়ন আলোক বর্ষ। এরপরে যেটা আমরা দেখবো যে দৃশ্যমান বিশ্ব সেটা কতখানি। হ্যাঁ, তাহলে বিশ্বটা কতখানি সেটা আমরা যাই, এই যেখানে আসতেছে, এই যে আকাশে, এটা হচ্ছে আমাদের, এটা এখানে স্পষ্ট আসেনি, আমাদের ছায়াপথটা এখানে দেখা যায় সাধারণত। আচ্ছা, আসবে আস্তে আস্তে, যাই। কোনটা করলাম? ও আচ্ছা, এটা তো এখানে না, ইউনিভার্স মাল্টিভার্স। আচ্ছা, এখানে দেখেন এই যে এটা আসতেছে, এটা কি? এটা হচ্ছে লেনিকিয়া সুপার ক্লাস্টার, কত? 1 বিলিয়ন আলোক বর্ষ না? আরেকটা জিনিস এখানে আছে, আমরা একটু থামাই। এই যে দেখেন একটা ভয়েড লেখা, হ্যাঁ, এগুলো আসলে চিন্তাই করা যায় না। এই ভয়েড লেখা, ভয়েড মানে কি? শূন্য, শূন্য না? এটার নাম দিছে তারা বুটিস ভয়েড, শূন্য
এটার চারদিকে তারকাগুলো প্লট করেছে, কিন্তু ভিতরটা শূন্য। এটা প্রায় লেনিয়াক্লিয়াস সুপার ক্লাস্টারের মতোই বড়, অনেকখানি কাছাকাছি, তাই না? ওটা 1 বিলিয়ন হলে এটা কয়েকশো মিলিয়ন। তো এই যে বিরাট জায়গা জুড়ে কিচ্ছু নাই, একেবারে খালি 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 শূন্য। এরকম যে অনেক জায়গা কিন্তু এরকম আছে যেখানে ভয়েড, কোনো কিছু নাই, অনেক দূর পর্যন্ত কোনো কিছু নাই, কোনো অস্তিত্ব বলে কিছু নাই, আল্লাহ পাক খালি রেখেছেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস। এই বিষয়গুলোকে বলা হচ্ছে ভয়েড। আচ্ছা, এরপর আমরা আগাই আমাদের সময় অনুযায়ী। আচ্ছা, এই যে আরেকটা সুপার ভয়েড নামছে, এটা তো ভয়েড, তার চেয়ে দেখেন এই এতক্ষণ 1 বিলিয়ন দেখলাম, তার উপর এটা, হ্যাঁ, এরিডেনাস সুপার ভয়েড, অনেক শূন্য জায়গা। এরপরে যে বিষয়গুলো পাওয়া গেছে এখন, এগুলো খুব আধুনিক বিষয়, যে স্লোন গ্রেট ওয়াল, হ্যাঁ, কসমিক স্ট্রাকচার ফর্মড অফ এ ওয়াল অফ গ্যালাক্সিস, একটা দেয়ালের মতো। এই দেয়ালটা তারা ব্যাখ্যা করেছে, দেয়ালটা কি, এটা গ্র্যাভিটির দেয়াল, অভিকর্ষের দেয়াল। তো অভিকর্ষের দেয়াল দেওয়া একটা সীমানার মতো হয়েছে। এটা ছোটখাটো জিনিস নয়, কিন্তু অনেক বড় জিনিস। কত আকৃতি, কত 1.38 বিলিয়ন লাইট ইয়ার। তাহলে আমাদের লেনিয়াক্লিয়াস সুপার ক্লাস্টার হচ্ছে ছোট না বড়? বড়। এরপর আরেকটা এলকিউজি, এলকিউজি হচ্ছে লার্জ কোয়াসার গ্রুপ। মামুনুল মুশকিল হাসান তিনি আমাদেরকে কোয়াসার শিখিয়েছেন না? এখন দেখা গেছে অনেকগুলা কোয়াসার একসাথে একটা গ্রুপ করেছে, কোয়াসারের গ্রুপ লার্জ, তা একটা দুটা না, বড় বড় কোয়াসার গ্রুপ। হ্যাঁ, 34টা কোয়াসার মিলে এরকম এলকিউজি কোয়াসার গ্রুপ করে। এটা একটা কোয়াসার গ্রুপ, আরো আছে হিউজ কোয়াসার গ্রুপ নামে আছে, এটা 2 বিলিয়ন লাইট ইয়ার। এই কোয়াসার গ্রুপ, অনেকগুলো কোয়াসার একসাথে, কঠিন অবস্থা সেখানে। এটা আরেকটা কোয়াসার গ্রুপ। হ্যাঁ, এটা কত বড়, এটা কোন জায়গায় আছে সেটা দেখানো হচ্ছে 2.5 বিলিয়ন লাইট ইয়ার। এখন আর কিন্তু 1 বছর 2 বছর না, জায়ান্ট আর্ক, এই যে আর্কের মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই যে জায়ান্ট আর্ক, এটা মনে হয় 5 বিলিয়ন, 5 বিলিয়ন 3.3 বিলিয়ন লাইট ইয়ার। এই জায়ান্ট আর্ক 3.3 বিলিয়ন লাইট ইয়ার। হিউজ এলকিউজি, এলকিউজি হচ্ছে কি, লার্জ কোয়াসার গ্রুপ। এগুলো খুবই একেবারেই সর্বাধুনিক বিষয়। এটা 73টা কোয়াসার, একটা কোয়াসার হচ্ছে 10,000 কোটি সূর্য, আর এটা 73টা কোয়াসার, 4 বিলিয়ন লাইট ইয়ার তার চওড়া। আর জায়ান্ট জিআরবি রিং, এটা পুরো একটা রিং এর মতো। এই যেটা জিআরবি হচ্ছে গামা রে বার্স্ট মাধ্যমে তারা এটা ম্যাপ করেছে, 5.6 বিলিয়ন লাইট ইয়ার। হ্যাঁ, এখন আপাতত যা পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই যে এখন যে বিষয়টা দেখানো হচ্ছে, এই পর্যন্ত যা পাওয়া গেছে, এটা নাম কি, তারা যেরকম নাম দিয়েছে আর কি, এটা হচ্ছে গ্রেট ওয়াল। আসুক আমার, আসুক, আমি থামাবো না এখানে। এই হারকিউস করোনা তাদের দেবদেবীর নাম দিয়ে দিচ্ছে আর কি, বোরিয়ালিস গ্রেট ওয়াল। এটাও ওই রকম একটা গ্রেট ওয়াল। এটা তারা যে অভিকর্ষের কথা বলছে, অভিকর্ষ একটা দেয়াল, বিরাট দেয়ালের ভিতরে বিলিয়ন বিলিয়ন, এটার দৈর্ঘ্য কত, 9.7 বিলিয়ন লাইট ইয়ার, আলোকবর্ষ। কত, 9.7 বিলিয়ন। আর সবচেয়ে দূরের এই পর্যন্ত যা দেখা গেছে, যে সবচেয়ে দূরে আমাদের একদম যেই পর্যন্ত আলো আসছে, হ্যাঁ, সেটা কত, 32, এটা আরেকটু বাড়ছে, 43.5, হ্যাঁ, 43.5, 41.5 মনে হয়, যে এই পর্যন্ত, এটা সীমা পর্যন্ত আর কি, এই পর্যন্ত আমরা তারকা দেখতে পেয়েছি। কত, এটা 32 বিলিয়ন দূরে, সবচেয়ে দূরের গ্যালাক্সিটা, এটা সীমা পর্যন্ত এখন আমরা দেখবো। বুঝা যাচ্ছে আমার কথাগুলো? সবচেয়ে দূর পর্যন্ত, এরপরে আর কি আছে আমরা দেখতে পাইনি, এই পর্যন্ত আমরা দেখা গেছে। এই যে অবজারভেবল, যে দেখা যাচ্ছে যতটুকু, হ্যাঁ, দুনিয়ার যতটুকু দেখা যাচ্ছে, যে আমাদের লেনিয়াক্লিয়াস সুপার ক্লাস্টার এখন কি হয়েছে, এখানে একটা বিন্দু, এত বড় লেনিয়াক্লিয়াস সুপার ক্লাস্টার 1 বিলিয়ন আলোকবর্ষ, সেটাও একটা বিন্দু হয়ে গেছে। এই হচ্ছে অবজারভেবল ইউনিভার্স। হ্যাঁ, যেটা বলা হচ্ছে দৃশ্যমান বিশ্ব, এই হচ্ছে দৃশ্যমান বিশ্ব। কত, 46.5, যেটা বলছিলাম 41, 46.5 এইদিকে। তাহলে পুরাটা কত, 93 আলোক বর্ষ, 93 বিলিয়ন আলোক বর্ষ। তাহলে কি বোঝা গেল এখন বলেন, যে আমরা যতটুকুই পর্যন্ত আলো আমাদের কাছে এসেছে এই এত বছর ধরে ধরে চলতে চলতে, সেই পুরাটা হচ্ছে চওড়ায় কতখানি, 93 বিলিয়ন আলোক বর্ষ। তাহলে এর বাইরে কি আছে কিছু? হ্যাঁ, আছে। এর বাইরে তো অনেকখানি রয়ে গেছে। কতটুকু দেখেন, এই যে দেখা যাচ্ছে যে এটাও কোনো অসুবিধা আছে, যে সব দূরে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে দূরে চলেছে, এই যে আমাদের আমরা যতটুকু দেখছি ওটুকু, তার বাইরে আরো আছে, ইনফিনিট পর্যন্ত দূরে দূরে ছড়ানো আছে। হ্যাঁ, সেটা কত গুণ বড় বাকিটুকু, এটা বলছে যে পুরা ইউনিভার্স তারা নাম দিয়েছে, পুরা দুনিয়া নাম দিয়েছে তারা। কতটুকু, 150 সেক্সটিলিয়ন। এই যে বিন্দুটা, সেটা হচ্ছে আমরা 93 বিলিয়ন, তাই না, আলোকবর্ষ। কি বোঝা যাচ্ছে, আমরা যতটুকু দেখতে পাই কতটুকু, সেটা 93
বিলিয়ন আলোকবর্ষ। এই বিন্দু হয়ে গেছে এখন। আর বাকিটুকু যা রয়ে গেছে সেটা হচ্ছে 150 সেক্সটিলিয়ন। তাহলে এই সেক্সটিলিয়ন জিনিসটা কি? সেক্সটিলিয়ন হচ্ছে 10-এর পরে যদি 21টা শূন্য দেন একের পরে, তাহলে যত হবে 21টা শূন্য আছে এখানে। 150-এর পরে আরো 21টা শূন্য, এটার বলে সেক্সটিলিয়ন, 10^21। এত বড় হচ্ছে পুরো দুনিয়াটা। হ্যাঁ, এই যে লেনিক্লিয়াস সুপারক্লাস থেকে আস্তে আস্তে যাচ্ছে। এখন এই যে সম্পর্কগুলো একটার সাথে একটা, পুরোটা তো আমরা দেখি না, এরকম তন্তুর মতো। হ্যাঁ, মাকড়সা যে জাল বনে না, ছড়ানো ছিটানো অনেক সময় বনে না, কোনোটা সুন্দর করে জাল বনে গোল গোল করে, আর কোনোটা এই পাতা পোতার মাঝখানে এরকম ছড়ানো ছিটানো থাকে না। এই যে প্রত্যেকটা বিন্দু বিন্দু কিন্তু এক একটা সুপার ক্লাস্টার না শুধু, আবার যদি আমরা ভিতরে ভিতরে ঢুকি তখন এই তারকা, এই ছায়াপথ এরকম দেখা যাবে ভিতরে ভিতরে। তো পুরো জিনিসটা এরকম, এই নাম দেওয়া হয়েছে কসমিক ওয়েব। কসমিক ওয়েব, এই কসমিক ওয়েবটা এই আমাদের দৃশ্যমান বিশ্বের মধ্যে এই জায়গায় জায়গায় এরকম এরকম কসমিক ওয়েব। ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসছি। কসমিক ওয়েব, এই যে ভিতরে ভিতরে এরকম অনেক ছায়াপথ, হ্যাঁ, অনেক ক্লাস্টার, সুপার ক্লাস্টার, হ্যাঁ, এইগুলো রয়ে গেছে ভিতরে ভিতরে। এই হচ্ছে পুরাটা মিলে হচ্ছে আমরা যতটুকু দেখতে পাই। আর তার বাইরে পুরো সব মিলে এটা যদি আমরা ধরি যে পুরো দুনিয়াটা, এরপরে কি? এরপরে দুনিয়ার বাইরে আরো হয়তো এরকম অনেক দুনিয়া আছে। হ্যাঁ, সব এরকম অন্ধকারের মধ্যে বাতি জ্বালাচ্ছে, তাই না? বুঝা গেছে? তাহলে বিরাট সৃষ্টি না, আল্লাহ পাক অনেক বড় করে সৃষ্টি করছেন। কিন্তু এই সৃষ্টি দেখে কাফের মুশরিক বেদিন বদ্দিন যে এত বড়, এটুকু দেখেই তারা চিন্তা করছে, আরে তাহলে কেমনে কি হচ্ছে? হ্যাঁ, এটা কি এমনি এমনি হইলো, আগের থেকে ছিল কিনা? তাদের মাথা খারাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের তাহলে কতটুকু আছে, এরপরে কি আছে সেগুলো কিন্তু তারা জানে না। তাহলে কোরআন শরীফে কি বলা হলো, হাদিস শরীফে যে বললাম, মাহমুদ মুশরিকুল হাসান তিনি আমাদেরকে কতটুকু জ্ঞান দিয়েছেন আমরা তো আসলে খেয়াল করি না। মাহমুদ মুশরিকুল হাসান তিনি আমাদেরকে যে কি জ্ঞান দান করেছেন, হ্যাঁ, কোরআন শরীফে তাহলে কি আছে? তারা তো এখানেই শেষ, তাই না? এইটুকু দেখি তারা মাল্টিভার্স নাম দিয়েছে, এখানেই শেষ হয়ে গেছে। এই সব বাতি জ্বালাচ্ছে, সব কি আসলে একরকম সব বাতি, অন্ধকারের মধ্যে বাতি জ্বালাচ্ছে। সেই বিষয়টা আমরা দেখি যে আল্লাহ পাক বলেছেন সূরা মুলক শরীফে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আছে না? আমরা অনেকে তো সূরা মুলক মুখস্থ করে। এই যে সূরা মুলকের যে এই যে আয়াত শরীফটা, তৃতীয় আয়াত শরীফ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাযী, যিনি আল্লাহ পাক বরকতময়। মূলত এখানে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস কাইমা মামনুন ওনাদেরকে বোঝানো হচ্ছে তাবারাকাল্লাযী, ওনার হচ্ছে বরকতময়, ওনাদের মাধ্যমে সৃষ্টি জগৎ বরকত লাভ করেছে, তাই না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ পাক 7 তবক স্তর, 7 তবক বা 7 স্তরে যে কি আকাশ তৈরি করেছেন। মা তারা ফি খলকির রহমান মিন তাফাবুত, মা তারা ফি খলকির রহমান, যে এই যে আল্লাহ পাক যে রহমান, ওনাকে পরিচয় দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি রহমাতুল আলামিন, মামদুদ মুশরিক কিবলা তিনি খাস কাইমা, যে ওনাদের সৃষ্টির মধ্যে কি কোনো তাফাউত, কোনো ত্রুটি আছে? ফারজিল বাসরা আল তারা মিন ফুতুর, আবার তাকাও, হ্যাঁ, মা তারা, তুমি তাকাও, তাকায় দেখো, তুমি কি কোনো কিছু পাও? এখানে জিজ্ঞেস করছেন আল্লাহ পাক, তুমি কি কোনো ত্রুটি বিচ্যুতি পাও? কোনো ভুলভ্রান্তি খুঁজে পাও? নাই, কোনো ভুল নাই, হ্যাঁ, নিখুঁত সৃষ্টি। আবার বলছে ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, কোনো কি ফাঁকা পাওয়া যায়, বিচ্যুতি পাওয়া যায়, যে ভেঙে গেছে? যে আমরা একটা জিনিস, প্লেট, একটা বাটি বা একটা কিছু ভেঙে যায় না? তা আল্লাহ পাক ওনার সৃষ্টির মধ্যে কোনো কি ভাঙা আছে? মাঝখানে ভাঙা, হ্যাঁ, জোড়া দেওয়া, জোড়াতালি কিছু আছে? নাই। আল্লাহ পাক বলছে আবার তাকাও তো, দেখো তো কোনো জোড়াতালি পাও কিনা, কোনো ভাঙা পাও কিনা। সুম্মারজিল, আবার বলছেন আবার তাকাও, সুম্মারজিল বাসরা কাররাতাইন, আরেকবার তাকাও তো, ইয়ানকালিব ইলাইকা, তোমার দিকেই তোমার দৃষ্টি ফিরে আসবে, ইলাইকাল বাসারু, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, খাশিয়াউ ওয়া হুয়া হাসির, খাশিয়াউ, তোমার যে ভীত হয়ে যাবে তুমি, কোনো ত্রুটি নাই, হ্যাঁ, ওয়া হাসির, তুমি ক্লান্ত হয়ে যাবা, কোনো ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানা মামদুদ মুশরিক ইবনে আলাইহিস সালাম, কোনো ত্রুটি নাই। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা, এবং যায়্যানা সামাদ দুনিয়া, যে সামাদ দুনিয়া, আকাশটা, কোন দুনিয়া? নিকটবর্তী আকাশ, এই যে পৃথিবীর কাছে যে আকাশটা আল্লাহ পাক বিমাসাবিহা, এগুলো সব জ্বলছে না, বাতি না? মাসাবি হচ্ছে মিসবাহুনের বহুবচন, যে অসংখ্য অগণিত মাসাবিহা, যে অসংখ্য অগণিত বাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত। এই নিকটবর্তী আকাশ, হ্যাঁ, এই নিকটবর্তী আকাশেই আল্লাহ পাক এই বাতিগুলো জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ, মুশরিক ইবনে আলাইহিস সালাম এটুকু বের করতে গিয়েই এই যে এখানে আয়াতটা ব্যাখ্যা করেছে, আমরা যেটা ব্যাখ্যা করে আলোচনা করলাম, যে এই যে নিকটবর্তী আকাশেই এত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, এত বড়, এত বিশাল, এই যে গ্রেট ওয়াল, গ্রেট অ্যাট্রাক্টর, হ্যাঁ, শেপলি অ্যাট্রাক্টর, লেনিকে সুপার ক্লাস্টার, এই যে বিরাট বিরাট বিষয়,
হ্যাঁ, এগুলা বাইর করতে গিয়ে এই তথাকথিত বিজ্ঞানীরা কাহিল হয়ে গেছে। এটা হচ্ছে নিকটবর্তী আকাশ। হ্যাঁ, মাসাবি, হ্যাঁ, আল্লাহ পাক এখানে খালি বাতি জ্বালিয়েছেন অন্ধকারকে আলোকিত করার জন্য, মূলত আমাদেরকে আলো দেওয়ার জন্য এই পুরা কার্যক্রমটা আল্লাহ পাক করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সেবা, ওনার গোলামি করার জন্য, ওনার খাসকাই মাকাম মামদু মুশকিল আছে ওনার গোলামি করার জন্য। এরপরে কি আছে, প্রথম আসলে বিষয় হতো যে কত বড় তা বর্ণনা করতেই তথাকথিত বিজ্ঞানীরা কি হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ না, তারা পারছে না, তাদের যা আছে তা দিয়ে পারছে না। তারা আরেকটা টেলিস্কোপ উড়াবে কয়েকদিন পরে। হ্যাঁ, এই কিছুদিন, এই ডিসেম্বর মাসে আরেকটা টেলিস্কোপ উড়াবে আরো ভালো করে দেখার জন্য যে কি আছে। এই দুনিয়া দেখতে দেখতে তারা শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি, আর এই বিষয়টা তার চেয়ে আরো অনেক বিষয় হাদিস শরীফে কিন্তু বলা আছে, আমরা জানি না। এই হাদিস শরীফগুলো প্রত্যেকটা বিষয় মামদুদ মুশকিল তিনি তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল আছে ওনার যে বিভিন্ন নসিহত মোবারকে ওয়াজ শরীফ থেকে আমি বিষয়গুলো সংগ্রহ করেছি। সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল আসলাম। এই যে এখানে একটা হাদিস শরীফ আছে, আন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা মা বাইনা সামাই ইলাল আরদি মাসিরাতু খামসি মিয়াতি আমিন, যে পৃথিবীর আকাশ এবং পৃথিবী এবং আকাশের মধ্যে যে দূরত্ব সেটা কি, মাসিরাতু খামসি মিয়াতি আমিন, 500 বছরের সফরের রাস্তা। 500 বছর, মিয়াতি আমিন হচ্ছে 500 বছর, মাসিরাতু খামসি হচ্ছে 500 বছরের রাস্তা। তারপর কি, এরপর কি, মা বাইনা কুল্লি সামাইনি, প্রত্যেক দুইটা আকাশের মধ্যে দূরত্ব কত, মাসিরাতু খামসি মিয়াতি আমিন, যে কত বছরের সফরের রাস্তা, 500 বছরের। আচ্ছা, এরপরে কি, ও গলজু কুল্লি সামাই মাসিরাতু খামসি মিয়াতি আমিন, প্রত্যেক আকাশের দূরত্ব হচ্ছে 5, পুরুত্ব হচ্ছে কত, 500 বছর। দূরত্ব 500 বছর, পুরুত্ব 500। এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব কত, 500 বছর। আবার ওই আকাশটা কতখানি পুরুত্ব, 500 বছর। সুবহানাল্লাহ, মুশকিল আছে। এরপরে মা বাইনা সামাই সাবিআতি ওয়া বাইনাল কুরসি, এরপর 27 মাস শেষ হওয়ার পরে কি, সময় তো কুরসি শরীফ, তো কত, ওই ইয়ে কত, 500 বছর। আবার সেখানে মিয়াতে আমিন, মা বাইনাল কুরসি ওয়া বাইনাল মাই খামসু মিয়াতে আমিন। এরপরে সৃষ্টির শুরুতে আল্লাহ পাক যখন আরশে আজিম মোবারক তৈরি করেন তখন পানির উপরে সৃষ্টি করেছিলেন। এখানে মামদুদ মুশকিল আছে কালকে একটা তাজদীদ মোবারক করেছেন, পরে আমি কালামুল শরীফ খুলে দেখি মামদুদ মুশকিল যা বলেছেন যে সে তো সবসময় সত্যি, সেটা তাসদিকও হয়ে গেল। সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল আছে। যে বিষয়গুলো, এগুলা যত চর্চা করা যায়, যত মামদুদ মুশকিল বিষয়গুলো আলোচনা করবেন, যত চর্চা করবেন, তত কিন্তু আপনার দেখবেন যে ফালিয়া ফ্রো। সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল আছে আমাদেরকে কি দান করেছেন দেখবেন। আমরা বলছি এই যে এখানে পানির কথা বলা হলো 500 বছর, তাই না? হ্যাঁ, এটা আমি কোরআন শরীফে দেখাবো এরপরে বিয়েতে আমি। এরপরে কি, এই 500 বছর পরে কি, আলাল মায়ের উপরে আল্লাহি তাআলা ফাওকাল আরশি আল্লাহ পাক। হ্যাঁ, এরপর আল্লাহ পাক আমাদের সমস্ত আমলগুলা তিনি সমস্ত কিছু দেখেন। আচ্ছা, এই যে হাদিস শরীফ এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রথম আসমানের পরে আরো 7 আসমান, তারপরে কি কুরসি শরীফ, তারপরে আসে আজিম শরীফ, সব কিন্তু এই হাদিস শরীফেই বলা হয়েছে। অথচ তারা প্রথম আসমানেরই কোনো কুল কিনারা করতে পারে না। সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল ইসলাম, এটাই অর্থ বলা হয়েছে, অর্থ তো বুঝে হইল। আচ্ছা, এরপরে এটাই আমরা দেখলাম যে জমি থেকে প্রথম আকাশ হলে 500 বছর, প্রত্যেক আসমান হচ্ছে 500 বছর, আসমানের পুরুত্ব হচ্ছে 500 বছর। সপ্তম আসমান থেকে কুরসি শরীফ দূরত্ব কত, 500 বছর। আবার কুরসি শরীফ থেকে আসে আল্লাহ পাক আরশে আজিম কত, 500 বছর। তবে এখানে যে আমরা আয়াতুল কুরসি শরীফ পড়ি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে এই কুরসি শরীফের অর্থ মামদুদ মুশকিল করেছেন, এটা কিন্তু সেই কুরসি না। এটা কি, আল্লাহ পাক ওনার ক্ষমতা, হ্যাঁ, আল্লাহ পাক ওনার শক্তি ক্ষমতা মোবারককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল আসসালাম। আচ্ছা, এরপর আমরা যাই। এখন এই যে কুরসি শরীফের তুলনায় 7 আসমান কতখানি, 7 আসমান যে আমরা দেখলাম কতখানি, সেটাও হাদিস শরীফে বলা আছে। 7 আসমানের সাথে কুরসি শরীফ ওনার তুলনা এরকম যে সম্মানিত কুরসি শরীফ যদি মরুভূমি হয়, যে বিরাট একটা মরুভূমি, তাই না? হ্যাঁ, আমরা যদি মরুভূমি দেখি একটা মরুভূমি, মানে অনেকগুলো মরুভূমির ছবি আছে আমাদের, ওই যে 303 দেওয়া ছিল, এই যে দেখেন সাহারা মরুভূমি। হ্যাঁ, দেখেন এখানে সাহারা মরুভূমি দেখা যাচ্ছে, যে রাতের আকাশ দিনের আকাশ আমরা একটু টেনে টেনে দেখি, বিরাট মরুভূমি। সাহারা মরুভূমি সবচেয়ে বড় না? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড়। এই যে দেখেন কত বড়, কত বালু। হ্যাঁ, এরকম মরুভূমিতে যদি একটা লোহার আংটি ফেলা হয় খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, এই যে গাছগুলাই কত ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? কত ছোট ছোট, বিরাট মরুভূমি। সারা মরুভূমির মধ্যে বাতাস যাচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে স্থির, মনে হচ্ছে ছবি না, কিন্তু এটা কিন্তু ভিডিও। বোঝা গেছে? বোঝা যায় না। হ্যাঁ, এরকম স্থির নিশ্চুপ নিশ্চল বিরাট ধুধু মরুভূমি, হ্যাঁ, তার মধ্যে একটা আংটি ফেলালো, খুঁজে পাওয়া যাবে? এই আংটিটা হচ্ছে 7 আসমান জমিন, আর এই পুরা মরুভূমিটা হচ্ছে সম্মানিত কুরসি শরীফ। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। আবার কুরসি শরীফের তুলনায় আরশে আজিম সেটা কেমন, যে তিনি কত বড়, একই রকম। যদি বিরাট মরুভূমির মাঝে একটা আংটি ফেলা হয়,
তাহলে এই আংটিটা হচ্ছে মহাসম্মানিত মহাপুত্র কুরসি শরীফ, আর আরশে আজিম তিনি কত বড়, হ্যাঁ পুরা মরুভূমিটা বিশাল, সুবহানাল্লাহ মুশকিল। তাহলে এই যে বড় বিষয়গুলো দেখেন যে কালামুল শরীফে হাদিস শরীফে কত সহজে কিন্তু আমাদের মস্তিষ্কে ধারণ করা যাচ্ছে না, কিন্তু এরা আলোক বর্ষ, এটা বর্ষ, সেটা বর্ষ করে কিন্তু আমাদের তারা কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছে। আর মুসলমানরাও এদের পিছনে ছুটে মুসলমানরাও খেয়ে হারিয়ে ফেলছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এরা নাস্তিক হচ্ছে, মুসলমানরা এদের পিছনে। মুসলমানদের কাছে ইলম অনেক বেশি দেয়া আছে, সুবহানাল্লাহ মুশকিল। সেই ইলম আমাদের কাছে কে প্রকাশ করলেন? শুরুতে যে বললাম এগুলো আমাদের জানা ছিল, হ্যাঁ কে দিলেন আমাদেরকে? শুকরিয়া আদায় করতে হবে না? একবার বলেন আলহামদুলিল্লাহ, মামদুদ মুশরিক আলাইহিস সালাম। অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। এরপর আমরা যাই, তারপরে ওই ইয়েতে মূল ফাইলটাতে, এখানে আচ্ছা। এরপরে আরশে আজিম, যে সেখানে এই যে পানির বিষয়টা যে বললাম, দেখেন তো যারা আরবি পারে তারা বুঝতে পারবে। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মাই। কি লেখা আছে? হ্যাঁ, আল্লাহ পাক 7 আসমান জমিন 6 ধাপে সৃষ্টি করলেন। সিত্তাতি আইয়ামিন মামনুন শিখলেন, এটা ধাপ বলেছেন। ওয়া কানা, কানা দিয়ে কি বোঝায়? যারা আরবি পারেন বলেন দিয়ে কানা দিয়ে কি বোঝায়? বর্তমান কাল, তাই না? হ্যাঁ, বর্তমান কাল না অতীত কাল? কানা দিয়ে কি বোঝায়? জোরে বলা যায় না, কিন্তু অনেকেই আছে আলেম। হ্যাঁ, কোন কাল বোঝায়? অতীত কাল বোঝায় না? কানা আরশুহু আলাল মাই, তাহলে বর্তমানে পানি আছে? মামদুদ মুশরিক রাসূল তিনি কালকে বলেছেন এখন আর সেই পানি নাই। কেউ বলতে পারবে এটা? কেউ বলতে পারবে? দেখেন এই আয়াত শরীফে কিন্তু কানা বলা আছে। হ্যাঁ, কানা বলা আছে কিনা? তার মানে অতীতেই পানিটা ছিল, এখন এই পানি নাই। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিক আলাইহিস সালাম। এই ইলম তো কেউ দিতে পারবে না। কেউ দিতে পারবে? তাহলে আমাদের কত সৌভাগ্য, দুর্লভ দুষ্প্রাপ্য ইলমে গায়ব আমরা সরাসরি মামদুদ মুশরিক আলাইহিস সালাম ওনার কাছে আমরা পাচ্ছি। তিনি আমাদেরকে দান করছেন, অকাতরে তিনি দান করছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিক। আমার মনে হয় বলতে দেরি হয়েছে, মামদুদ মুশরিক এটা বলার সাথে সাথে বলছে ওখানে কোনো পানি এখন নাই। আমি জিজ্ঞেস করছি ওখানে পানি ছিল, যে মামদুদ এখন কোনো সেখানে পানি নাই। কানা একেবারে দলিল দিয়ে আমি দেখিলাম এটা অতীতকালে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মামদুদ বুঝিয়ে দিয়েছেন যে কাবা শরীফ যখন সৃষ্টি করা হয়েছিল, সৃষ্টি যখন শুরু হয়েছিল কিসের উপরে? পানির উপরে। এখন কাবা শরীফের নিচে কি পানি আছে? তাহলে এখন কিন্তু পানি নেই, সেই একই বিষয়। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিক আলাইহিস সালাম। এগুলো ফিকির করতে হবে যে আমরা কার কাছে আসি, হ্যাঁ কার কত পাকে নুরুদ দারাজাত মহকে আমরা বসতে পারি, এগুলো ফিকির করতে হবে যে কোথায় আমরা আসি। এরপরে যে বিষয়টা আসছে, আচ্ছা এখন এই যে আশি মহল্লা পাক ওখানে বহনকারী ফেরেশতা আছেন কয়জন? প্রত্যেকটা বিষয় মামদুদ মুশরিক ওনাকে গত বছর আগের বছর জিজ্ঞেস করেছিলাম যে কতজন? 7,000। মামদুদ 8 জন। কতজন? 8 জন ফেরেশতা আছেন, ওনারা আশি মহল হামালাতুল আরশ, অনেক হাদিস শরীফে আসছে আশি মহল্লা ওনারা বহন করছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিক। তো একজনের বর্ণনা হাদিস শরীফে রয়েছে, হ্যাঁ এটা আছে, আল্লাযী ইয়াহমিলুন আল আরশা ওয়া মান হাওলাহু, তার চারপাশে ওনারা ইসাববিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ পাক ওনার সানাসিবত মোবারক করছেন। সুবহানাল্লাহ, মুশকিল। নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি কি করছেন বলেন দেখি? হ্যাঁ, দরুদ শরীফ পাঠ করছেন। এবং মামদুদ মুশরিক আছে তিনিও খাস কাই মাকাম, ওনার প্রতিও দরুদ শরীফ পাঠ করছেন। এটাই হচ্ছে তরিকায়ে উম্মিয়া। যদি সৃষ্টি জগৎ কামিয়াবি হাসিল করতে চায় তাহলে এই তরিকা অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল আছে। আচ্ছা, এইখানে তাহলে কি হচ্ছে? এই হাদিসে কি বলা হলো যে এই যে 8 জন ফেরেশতা আছে ওনারা, হ্যাঁ ওনাদের কেমন? ওনারা কিয়ামতের ময়দানে ওনাদেরকে দেখা যাবে। তা আগেই এটা একজনের বর্ণনা করার কথা নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি বলেছেন যে ওনাদের আরবিটা কই? আরবিটা একটু দেখলে আমার বোঝা যাবে। এই যে এখানে ওনাদের বর্ণনাটা আছে যে ওনাদের একজনের আন মালাকিম মিন মালাইকাতিল্লাহি, আল্লাহ পাক ওনার এই যে 8 জনের মধ্যে একজনের বর্ণনা দেওয়া আছে, মান হামালাহু হামালাতুল আরশ, যারা আরশে আল্লাহ পাক বহন করছে। ইন্না মা বাইনা সুহমাতি উজনিহি, যে ওনার কানের এই সুহমা হচ্ছে সুহমাতুন কি লতি, কানের লতি, উজনি হচ্ছে কান, কানের লতি থেকে ইলা আতিকিহি, আতিক বলা হচ্ছে এই ঘাড় আর গলা, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা বলা হচ্ছে আতিক। হ্যাঁ, মাসিরাতু সাবি মিয়াতি আমিন, কত বছরের রাস্তা? সাবু মিয়াতি আমিন, 700 বছরের রাস্তা। তাহলে কত বড়? 500 বছর হলো এক আসমান জমি, তাই না? তাহলে এতটুকুই হচ্ছে এক আসমান জমিনের চেয়ে বেশি, এক আসমানের থেকে বেশি, বেশি না? হ্যাঁ, দূরত্বের চেয়ে বেশি না? তাহলে বাকি ওনার দেহ মোবারক তাহলে কত বড়? হ্যাঁ, কত গুণ? এটুকুর কত? এটুকু তো অল্প একটু জায়গা, 1 বিঘা না, 1 বিঘা কম না, এটুকু একেবারে কম। তাহলে মাথার উপরে আরো একটুকু আছে, আর পুরো দেহ যদি ধরা হয়, দেহ মোবারক যদি ধরা হয় তাহলে কত গুণ? আরো 20-25 গুণ হয়ে যাবে, 10-20 গুণ তো কম পক্ষে। তাহলে পুরা 10 গুণে যদি ধরি তাহলে কত? 7,000। তাহলে পুরো আসমান জমিনের চেয়ে ওনারা বড়। সুবহানাল্লাহ, মুশকিল আছে। তো এই যে বিষয়গুলো এত প্রকাণ্ড ওনাদের
মহাসম্মানিত মমতা আকৃতি মোবারক সোমান, কে প্রকাশ করলেন এই বিষয়গুলা? হ্যাঁ, মামদুদ মুশফিকুল হাসান। আমরা কোনোদিন জানতাম? কোনো আলোচনা আছে? আচ্ছা, এরপরে আমরা যাই। তারপরে আচ্ছা, এটা এখানে বলা হয়েছে, এই পুরো বিষয়টা এখানে দেখানো হয়েছে। এতক্ষণ যা আমরা বললাম 500 বছর 500 বছর বোঝা গেছে। এখন আমরা এই পর্যন্ত হাদিস শরীফে পেলাম, তাই না? আসে আজম পর্যন্ত, তারপরে কি আছে সেই বিষয়টা কিন্তু হাদিস শরীফে বর্ণনা করা নাই, পাল্টা করলে হয়। হ্যাঁ, সেই বিষয়টা একমাত্র মামদুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেছেন। আবারও বলছি, এই ইলিম, আজকে যে ইলিম এখন দেখতে পাবেন, এত দামি, এত দুর্লভ, সারা দুনিয়ার প্রতি একেবারে চ্যালেঞ্জ, কেউ এটা খণ্ডাতে পারবে না, কেউ ইলিম দিতে পারবে না, একমাত্র মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেটা দান করেছেন। সুবহানাল্লাহ। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এত বছর ধরে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওনার খাস কাইমাকা মামদুদ মুর্শিদ তিনি এই বিষয়টা দান করেছেন। সুবহানাল্লাহ। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এখানে যে মামদুদ মুর্শিদ ওনার বিশেষ মুজিজা শরীফ তাজদিদ মোরক, 7 তবক জমিন, জমিনের মধ্যে 7টা তবক। কটা তবক? 7টা স্তর। হ্যাঁ, শেষ স্তরটা হচ্ছে তাহতাস সারা, একেবারে সর্বনিম্ন স্তর। এরপরে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, এই এক এক করে এই হচ্ছে পৃথিবীর জমি। ঠিক আছে? এই তাহতাস সারার নিচে হচ্ছে কি? জাহান্নাম। 7টা দোজখ যে কোথায়? তাহতাস সারার নিচে। এরপরে কি? এরপর হচ্ছে প্রথম আসমান, এই যে দূরত্ব আর পুরুত্ব সমান 500 বছর করে, একটার সাথে আরেকটা হচ্ছে ডিমের মতো। উপরের আসমান, নিচের আসমানটা উপরের আসমানের তুলনায় কিরকম? ডিমের মতো। হ্যাঁ, এতক্ষণ তো আমরা আশি মৌলবাগের সাথে তুলনা শুনেছি, তাই না? কিন্তু আসমানের সাথে এক আসমানের যে তুলনা, সেটা কিন্তু আমরা জানি না। এটা আমরা কে বলেছেন? হ্যাঁ, বলেন কে বলেছেন? মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই হাদিসও কিন্তু আমি খুঁজে পাইলাম না, আমি খুঁজে পাইনি। কে জানালেন? মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো যেগুলোই তথাকথিত বিজ্ঞানের মাথায় ধরে না, তা তো মাথা উড়ে গেছে, আর হিসাব করতে পারে না। তার চেয়ে বেশি হিসাব আমাদেরকে মামদুদ মুর্শিদ কিবলা তিনি শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। হ্যাঁ, এই 7 আসমান পর্যন্ত, প্রত্যেক আসমানের দূরত্ব 500 বছর, পুরুত্ব 500 বছর। এক আসমান আরেক আসমানের তুলনায় কত? এটা ডিমের মতো। বুঝা গেছে কি? এরপরে কি? এরপরে সম্মানিত কুরসি শরীফ। সুবহানাল্লাহ। তারপরে কি? তারপর হচ্ছে আরশে আজিম। এটাই আল্লাহ পাক বলছে ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক কি করেছেন? যে এই যে সৃষ্টি জগৎ, এই আলমে খলকের উপরে আল্লাহ পাক আরশে আজিম সেটা স্থাপন করেছেন, পার্থক্য করে সর্বোচ্চ স্থানে আরশে আজিম ওনাকে স্থাপন করেছেন। এই যে এই বিষয়টা কেউ কিন্তু এটা বলতে পারেনি, তারা আল্লাহ পাক ওনার সাথে জড়িত করে দিয়েছে। আল্লাহ পাক বসেছেন। নাউজুবিল্লাহ। এই ইস্তাওয়া শব্দের শাব্দিক অর্থ বসা, উপবেশন হওয়া, উপবিষ্ট হওয়া ইত্যাদি। তো সেই শব্দটা যেমন ইমাম আযম আবু হানিফা তিনিও বলেছেন যে আমরা কিন্তু জানি না কিভাবে হয়েছে, কিন্তু আমরা বুঝি যে ইস্তাওয়া মানে উপবেশন হওয়া, বসা। আল্লাহ পাক কিভাবে বলেছেন সেটা আমরা বুঝি না, তিনি সেভাবে। কিন্তু আসল হাকিকতটা যে যিনি খলিক মালিক মহান, তিনি সৃষ্টির সাথে, সৃষ্টি থেকে মুহতাজ, সৃষ্টির প্রতি মুহতাজ, সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ তিনি। হ্যাঁ, কিন্তু শূন্য থেকে সব তৈরি করেছেন তিনি। সৃষ্টির মধ্যে এমন শুধু এতটুকুই নয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত আলাইহিস সালাম ওনারও সৃষ্টির মধ্যে, এটা এখন আমরা দেখবো। সুবহানাল্লাহ। মুশকিল। তাহলে ইস্তাওয়া মানে কি? আরশে আজিম ওনাকে আলমে খলক, এই পুরাটা হচ্ছে এই জমিন এবং আসমান সহ হচ্ছে আলমে খলক, তার উপরে পার্থক্য করার জন্য স্থাপন করা হয়েছে আলাল আরশ। হ্যাঁ, এই আরশে এটা আসলে অনেকটা ফেলের মধ্যে যে শিলা হয়, ফেলের শিলা আছে, যারা আরবি জানেন, এই আরশ হচ্ছে ফেলের, এই আলা হচ্ছে ফেলের শিলা, এই ইস্তাওয়া ফেলের শিলা হচ্ছে আলা। হ্যাঁ, কলা লাহু বলা হয় না? এই লামটা কি? হ্যাঁ, কলা ফেলের শিলা বলা হয়, ফেলের শিলা, শিলাতুল মাহসুলা না, ফেলের শিলা। এখানে আলাটা হচ্ছে সেই শিলা। আচ্ছা, এটা পরে ব্যাখ্যা করা যাবে। আর এখানে যে বিষয়গুলো আছে একসাথে আমরা দেখলাম। তাহলে আরশে মোল্লা পাক, তার উপরে কি? আরশে আজিম, তার উপরে কি? আরশে আজিম ওনার এক পাশে আছে লৌহ কলম, মামদুদ কিবলা আছে, কালকে এটা বর্ণনা করেছেন। আর যে জান্নাত, ওনার ছাদ হচ্ছেন আরশে আজিম। সুবহানাল্লাহ। মামদুদ কিবলা আছে জান্নাত, ওনার সাকফুল জান্নাত বলা হয়, জান্নাত ওনার ছাদ হচ্ছেন আরশে আজিম, এবং কুরসি শরীফ হচ্ছেন আরশে আজিম ওনার জমি। হ্যাঁ, এখন এর উপরে তাহলে কি? এর উপরে খবর আছে কারো কাছে? হ্যাঁ, কে দিয়েছেন? মামদুদ মুর্শিদ কিবলা তিনি দিয়েছেন। এর উপরে কি? যে কুন ফায়াকুন। এর উপর হচ্ছে আলমে আমর, এই যে কল, রু, সির, খফি, আকফা, এই 5টা বিষয় দিয়ে ঘুরতে, এটাও ফাঁকার মতো। আর এখানে যে সৃষ্টি জগৎ আলমে খলক, যেটা সেটা কি দিয়ে ঘুরতো? আবাতেশ, খাকবাত আর নফস দিয়ে ঘুরতো। আবাতেশ, খাকবাত আর নফস দিয়ে ঘুরতো, এই 5টা দিয়ে ঘুরতো। এইটুকু তাহতা সারা থেকে আরশে আজিম সহ যতটুকু, ঠিক আলমে আমরে ঠিক সমপরিমাণ উপরে, সমপরিমাণ। এই পরিমাপ কেউ দিতে পারেনি, সমপরিমাণ উপরে। এই পুরাটা হচ্ছে সৃষ্টি জগৎ, রব্বুল আলামিন আমরা বলি না? হ্যাঁ, এই পুরাটা হচ্ছে সৃষ্টি জগৎ, আলমে ইমকান সৃষ্টি জগৎ। তার উপরে কি? হ্যাঁ, তারপরে আমরা যাই। এরপরে আছে হলো জাবারুত, লাহুত এবং হাউত। জাবারুত কি? মহান আল্লাহ পাক ওনার মহাসম্মানিত মহাবুজ সিফতে ইজমালি,
মানে সংযুক্ত, যেমন মানুষে বলছে যে যেমন ইমানে মুজমাল, একসাথে ইমানের বিষয়টা বলা হয়েছে না, এখানে হলো সংযুক্ত, সংক্ষিপ্ত, সংযুক্ত। এরপরে লাহুতের মধ্যে মহান আল্লাহ পাক ওনার মহাসম্মানিত মহাপবিত্র ওয়াহদানিয়াত, ওনাকে সিফতে তাফসিলিও বলা হয়, মানে এখানে বিস্তারিত ব্যাখ্যা করেছে, ব্যাখ্যামূলক এই বিষয়গুলো। আর এরপরে হাউত হচ্ছে আল্লাহ পাক ওনার ওয়াহদানিয়াত, একত্ব মোহরক সুবহানাল্লাহ। তো এই পর্যায়ে এগুলো কেউ ব্যাখ্যা করতে পারবে? এটা কি সৃষ্টির মধ্যে না সৃষ্টির বাইরে? হ্যাঁ, এখানে কোনো স্থান কাল পাত্র কোনো সময় নেই। হ্যাঁ, লা মাকান বলা হয়েছে, এটা সৃষ্টির ঊর্ধ্বে, এখানে সব কুদরতি বিষয়। এখানেই হচ্ছেন যারা আহলুবাসী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা আহলুবাসী ওনারা অবস্থান করেন সুবহানাল্লাহ মুশকিল আসলাম। হ্যাঁ, ওনারা কুদরতি ভাবে আছেন, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। এখানেই যে তহরাত এবং সমাদিয়াতের মাকাম, ওনারা বেনিয়াজ, সমস্ত কিছু থেকে ওনারা বেনিয়াজ। এই যে 23 জন মানুষ বলছে, ওনারা দুই ভাগে আছে, 23 জন আর অন্যান্য আহলুবাসী আলাইহিম সালাম, ওনারা সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো ওনাদের থেকেই সমস্ত নিয়ামতের যে নূর মুবারক, সেটা যে কোথায় ঝরে পড়ছে, আরশ আজিমের উপরে ঝরে পড়ছে, সেখান থেকে বন্টন করা হচ্ছে। এটাই হচ্ছে ইস্তাওয়া আলাল আরশ, সমস্ত সৃষ্টি জগতের মাঝখানে আরশ আজিমকে স্থাপন করা হচ্ছে সুবহানাল্লাহ মুশকিল আসলাম, যে আলমে খালকের উপরে। বোঝা গেছে কি? এইটুকু এই ইলম একমাত্র মামদুদ মুশরিকি আছেন, তিনি দিয়েছেন সৃষ্টি জগৎকে। আর কেউ দিতে পেরেছে? কিভাবে দিলেন? তিনি এই পর্যন্ত মামদুদ মুশরিকি আছে সর্বোচ্চ মাকামে, শুধু একটুকুই না, এরপরে কি যে এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তাহলে এরপরে কি মামদুদ মুশরিকি আছেন, তিনি বলছেন সর্বোচ্চ মাকাম কি? হ্যাঁ, কোন মাকাম সর্বোচ্চ মাকাম? সাইদুল এসে ওনার মাকাম সুবহানাল্লাহ মুশকিল। সেখানে কে কে আছেন? সেখানে কে কে? আল্লাহ পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এমন মামদুদ মুশরিকি আছেন তিনি স্বয়ং সুবহানাল্লাহ মুশকিল। তাহলে এটাই আমরা এখন আরো কিছু ছিল। এখন মূল বিষয় যে আল্লাহ পাক যে সৃষ্টি করলেন, আল্লাহ পাক তো সমস্ত কিছু, আল্লাহ পাক কত বড়, তাহলে অনেক 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 বড়। এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারাও, ওনার সমস্ত কিছুর থেকে বেনিয়াজ। মামদুদ মুশরিকি আছে ওনারও, আহলুবাসী আছে ওনারও, সমস্ত কিছু থেকে কি ওনারা বেনিয়াজ। এর মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করা হয়েছে, তাই না? আমরা কিরকম আশরাফুল মাখলুকাত, যে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং কুনু রব্বানিন, আমাদের দায়িত্ব কি দেওয়া আছে? আল্লাহ পাক ওনাকে হাসিল করা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কাছে কায়েম মাকাম মামদুদ মুশরিকি আলাইহিস সালাম কুনু মুর্শিদিন। এই যে হাসিল করার যোগ্যতা, আল্লাহ পাক এত বড় এত বড় এত বিরাট কিছু সৃষ্টি করেছেন, এত বড়, কিন্তু আমাদেরকে ওনাকে হাসিল করা, আল্লাহ পাক ওনাকে হাসিল করা সবচেয়ে বেশি যোগ্যতা দেওয়া হচ্ছে, তাই না? সবচেয়ে বেশি যোগ্যতা কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। লা ইকাল্লিফু লাহু নাফসান ইল্লা উসা, যোগ্যতার বাইরে কিন্তু চিন্তা ফিকির করতে হবে কত যোগ্যতা দিয়ে, যে আসমান জমিন কিচ্ছু না, তার চেয়ে আল্লাহ পাক তো যিনি মালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা হচ্ছেন মালিক, মামদুদ মুশরিকি আছে ওনারা হচ্ছেন মালিক, ওনাদেরকে হাসিল করার যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়েছে। কত যোগ্য করে তৈরি করা হচ্ছে সেটা আমরা একটু দেখি। এই যে এখানে একটা বিষয় দেখানো হচ্ছে, যে ডিএনএ যে বিষয়টা, হ্যাঁ, যে মানুষের কোষের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আমরা এবার ভিতরে যাই, 23 জোড়া, একটা কোষকে বড় করে অনেক বড় করে দেখানো হচ্ছে। কোষ অনেক ছোট না, প্রত্যেকের দেহের মধ্যে অনেক কোষ না, 23 জোড়া ক্রোমোজোম। ক্রোমোজোম গুলার ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ গুলা নিউক্লিওটাইড থাকে, তার মধ্যে কতগুলো বেস থাকে, বেস। হ্যাঁ, এই বেস গুলো যে থাইমিন, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এই বেস গুলো নিয়ে তৈরি হচ্ছে কোড। এই কোড গুলা কি করে? জেনেটিক কোড বলে। জেনেটিক কোড গুলা কি? তার চোখটা কেমন হবে, চুলের রংটা কেমন হবে, তার গায়ের রংটা কেমন হবে, তার হাত পা গুলা কেমন হবে, এই জেনেটিক কোড গুলা সেটা ঠিক করে থাকে। এই কোড গুলা কোথায় লেখা থাকে? ডিএনএ এর মধ্যে। এতটুকু শুধু বুঝেন, কোথায় লেখা থাকে? ডিএনএ এর মধ্যে। ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, তার ভিতরে এই জেনেটিক কোড গুলা লেখা থাকে। এই প্রায় 30,000 জেনেটিক কোড তারা সিকোয়েন্স করেছে। ডিএনএ সিকোয়েন্স আসছে না একটা নিউজ কিছু বছর আগে, হ্যাঁ, কোন কোড দিয়ে কি বোঝায় সেটা তারা করেছে। এই যে ডিএনএ এর ভিতরে তাহলে কোড লেখা যায়, তাই না? কি পরিমাণ কোড লেখা যায়? একজন হিসাব দেখিয়েছে প্রায় একটা এনসাইক্লোপিডিয়া কতগুলো অক্ষর থাকে? 29টা অক্ষর। ইংরেজিতে কটা অক্ষর? 27টা না 29টা অক্ষর, একটা খন্ড হয়, তাই না? প্রায় 30টাই ধরে নিলাম। তো এরকম 4-5টা এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ একটা ডিএনএ এর মধ্যে লিখে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ মুশরিকি আসলাম, এমনি এগুলো হয়ে গেল। হ্যাঁ, এটা কি সহজ? তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই বিষয়গুলো দেখে একটা নাস্তিক আস্তিক হয়ে গেছে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে এত সূক্ষ্ম ভাবে আমাদেরকে সৃষ্টি করা আছে, আল্লাহ পাক ওনাকে হাসিল করার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাসিল করার, আমাদেরকে মামদুদ মুশরিকি আছে তিনি এই বিষয়গুলো জানাচ্ছেন। তিনি কিন্তু আমাদেরকে সেই সমস্ত কিছু আমাদেরকে দান করছেন, যে কিভাবে তাহলে হাসিল করব। হাসিল করতে হলে কি লাগে? ঈমান লাগবে। ঈমান কে দান করেছেন? যেই যে কলসি আমরা প্রথমে শুনলাম, বিনা দলিলে আল্লাহ পাক এক, এত শক্ত ঈমান আর কেউ দিতে পেরেছেন? এই যে বিষয়গুলো আমাদেরকে দেখানো হলো, এখন কেউ বেঈমান হবে? হ্যাঁ, কেউ পারবে আমাদের কাউকে বেঈমান করতে? কে দান করলেন এই বিষয়? মামদুদ মুশরিকি আসলাম তিনি। সুবহানাল্লাহ। তো ঈমানের মূল্য তাহলে কতখানি? ঈমানের মূল্য অনেক বড়। যে এখানে দেখানো হচ্ছে, যারা এরকম বিষয়গুলো মেনে নেবে,
করবে, তার মধ্যে সবচেয়ে শেষ যে জান্নাতে যাবে তাকে এই দুনিয়া, এই যে এত কিছু দেখলাম বিরাট দুনিয়া, হ্যাঁ, তার দ্বিগুণ দ্বিগুণ আল্লাহ পাক 4 বার বলেছেন। তারপরে দেওয়ার পরে বলছে যে তুমি কি সন্তুষ্ট? সে বলছে আল্লাহ পাক আমি সন্তুষ্ট। কাকে বলছেন বলেন দেখি? হ্যাঁ, সর্বশেষে যে জান্নাতে যাবে, সে জান্নাতে, সবাই জান্নাতে চলে গেছে, এই হাদিসটা এখানে দেখানো হচ্ছে, চলে গেছে। তারপরে তাকে আল্লাহ পাক বলে, সে হলো মাঝখানে। হ্যাঁ, তুমি কিসে সন্তুষ্ট হবে? আল্লাহ বলছে তোমাকে এক দুনিয়া দিব। একদম দুনিয়া বলা আছে, আমি পরে দেখছি আরবি শব্দ, তার লিখছে পৃথিবী, পরে দেখি দুনিয়া লেখা, এক দুনিয়া। হ্যাঁ, সে কয় সন্তুষ্ট, হ্যাঁ আল্লাহ পাক আমি সন্তুষ্ট। তারপর আল্লাহ বলছে তার দ্বিগুণ দিলাম, তার দ্বিগুণ দিলাম, তার দ্বিগুণ দিলাম। এবার 4 বার বললেন। পঞ্চমবার বললেন কি, যা দিয়েছে তার 10 গুণ দিলাম। সুবহানাল্লাহ। তো কত দিনই আমাদের জন্য সেগুলো অপেক্ষা করছে। সুবহানাল্লাহ মুশকিল সালাম। তাহলে সেই ঈমান কে দিলেন? আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? ফালিয়াফরাহু। কে দিলেন আমাদেরকে? তাহলে আমরা কোথায়, কি নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? এই নিয়ামত যদি কেউ অস্বীকার করে তাকে কঠিন আযাব গজবে, তাতা সারা নিচে যে জাহান্নাম, কঠিন আযাব গজব তাকে ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু ফিকির করতে হবে। তাহলে মামদুদ মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি কিন্তু আমাদেরকে ঈমান দান করেছেন, সর্বশ্রেষ্ঠ বিষয় ফালিয়াফরু দান করেছেন। সুবহানাল্লাহ। মামদুদ মুশরিক কিবলা আলাইহিস সালাম, এই জন্য মামদুদ মুশরিক কিবলা ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশ কি করতে হবে? হ্যাঁ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, জান মন সমস্ত কিছু দিয়ে পালন করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। এই যে এত বড় বড় বিষয় আমাদের অন্তর এখন যাদের তালা মারা থাকবে, হ্যাঁ, খরচ করতে পারবে না, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কাঞ্জুসি করবে। আজকে তো মানুষ বলেছে ওয়া মা ইউকা শুয়া নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে কাঞ্জুসি থেকে বাঁচাতে পারে, কারণ এত কিছু আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আছে। এই যে তারাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এত কিছু আছে, তার উপরে তার উপরে তার উপরে আরো অনেক বিষয় রয়ে গেছে না, সব আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি না নিতে পারি, যে জান্নাত দেওয়া হবে, কত বড় জান্নাত, জান্নাতটা কত বড়। হ্যাঁ, একটা যে জান্নাত, তারা জান্নাতও না, জান্নাতের মাঝখানে, তারই 10 দুনিয়া 4 বার দেওয়ার পরে তার 4 গুণ, তাহলে কত হয়? 40 গুণ। কত হয়? 40 গুণ দেওয়া হবে। এই সৃষ্টি যা আছে তার 40 গুণ তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তাহলে জান্নাতবাসী যারা, যে জিবরাইল আলাইহিস সালাম, তিনি 600 থেকে 6000 পাখা, কটা পাখা ছিল ওনার? 600 থেকে 6000 পাখা, 6000 বছর তিনি উঠলেন। যে জিবরিল আলাইহিস সালাম তিনি মুহূর্তের মধ্যে আসমান জমিন পার হয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 24000 বার এসেছেন। সেই জিবরিল আলাইহিস সালাম তিনি, যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 600 থেকে 6000 পাখা দিয়ে 6000 বছর উড়ে তিনি জান্নাত শেষ করতে পারেন না। শেষ করতে পেরেছিলেন? তিনি ক্লান্ত হয়ে আল্লাহ পাক কুটি দিবেন ওনাকে ফিরিয়ে আনলেন। তাহলে এই জান্নাত তো আমাদের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি? সন্তুষ্টি। মূল উদ্দেশ্য কি? সন্তুষ্টি। যে তার চেয়েও, জান্নাতের চেয়েও সবচেয়ে বড় বিষয় কি? সন্তুষ্টি। সেই সন্তুষ্টি পাওয়ার সর্বোত্তম পথ, সর্বোত্তম উপায় কে শিক্ষা দিলেন? মামদুদ মুশরিক। সেটা কি? ফালিয়াফরাহু সাইদুল রশি পালন করা। সুবহানাল্লাহ। মামদুদ মুশরিক ইসলাম। এবং সাথে সাথে সুন্নাত, এই যে সামনের বছর মামদুদ মুশরিক বলেছেন কতদিন হবে মাহফিল? 90 দিন, তাই না? এখন কি তালা মেরে রাখবেন? হ্যাঁ, নিজেরা তালা মেরে রাখবেন, কাঞ্জুসি করবেন? হ্যাঁ, খরচ করতে হবে কত? কমপক্ষে 1 লক্ষ টাকা। কত খরচ করতে হবে? কমপক্ষে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা তো তাহলে কিছুই না, কত কিছু আছে আমাদের জন্য। ইমানের মূল্য কত? হ্যাঁ, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুম কুফারান ফালা ইউকবালু মিন আহাদিম মিল্লুন আদা যাহাবাও ওয়ালা ইফতাদাবি। যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, যদি কেউ কুফরি করে এবং সেই অবস্থায় মারা যায়, তো এই আসমান জমিন আমি সোনা দিয়ে ভরে দিব। সোনা দিয়ে ভরে দিয়েও যদি সে কাফারা দিতে চায়, সেটাও কবুল করা হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পুরাটা যদি সোনা দিয়ে ভরে যায়, তারপরে সেটা ফিদিয়া হিসেবে কবুল করা হবে না। তার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে মামদুদ মুশরিক আছে যে আদেশ নির্দেশ দিচ্ছে, যেটা পালন করতে হবে কেমন ভাবে? সমস্ত জানমাল ধরে ধরে চিপে চিপে কেমন ভাবে করতে হবে? হ্যাঁ, সখী হয়ে যেতে হবে, সেভাবে করতে। আর প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে কি করতে হবে? সাইদুল রশি পালন করতে হলে কি করতে হয়? দায়মি ভাবে সুন্নত পালন করতে হবে। আন্তর্জাতিক সুন্নত মহরর প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করে ব্যাপকভাবে সারা দুনিয়াতে সুন্নত মহরর প্রচার করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, জারি করতে হবে। আমরা করতে চাই কি করতে চাই না? নিজেকে 10 ভাগে 9 ভাগ কোথায়? ব্যবসার মধ্যে। তাহলে কোন বিষয়ের ব্যবসা করতে হবে? তো কই, কেউ তো, যে আমরা ওদিন বললাম, তো কেউ তো আসলেন না। হ্যাঁ, আপনারা তাহলে ধোকার মধ্যেই থাকবেন। নাউযুবিল্লাহ। সবকিছু দেখবেন, জানবেন, কিন্তু কিছুই লাভ করতে পারবেন না। নাউযুবিল্লাহ। আমরা কি এর মধ্যে থাকবো না? লাভ করতে চাই, লাভ করতে চাই। মামদুদ মুশরিক আছে, ওনার কতবার খাস ভাবে সেই তৌফিক আমরা চাচ্ছি, খাস ভাবে আমাদেরকে কবুল করুন। আমিন। خليفة الله